আচ্ছা আরেকটা কথা রোমান ভাই, যে লেয়ার গুলো নিচে থাকলে কি প্রবলেম হয়? লাইক হরিজন্টাল গুলো লেয়ার গুলো সব সিলেক্ট করে উপরে নিলাম, এই লেয়ার গুলো উপরে নিয়ে যদি একটু ট্রাই করি, হ্যাঁ তখন আবার ঠিক হওয়ার পসিবিলিটি আছে। বাট এভাবে না আমার তুমি নতুন করে পুরো কিভাবে ঝামেলা হয়। হ্যালো, মিস আসছেন? জি জি, ক্লিয়ারের জন্য ধন্যবাদ। আচ্ছা কারেন্ট চলে আসলো তো, আমার ফোনেও চার্জ ছিল না যে আপনাদের আসলে ফোনে দেখাবো, এই জন্য বললাম যে একটু ওয়েট করেন। কারেন্ট আমাদের গিয়ে বেশি থাকে না, সমস্যা নেই, আমরা এটা কন্টিনিউ করি যতক্ষণ চলছে। আচ্ছা তারপর বলেন কি অবস্থা? মিস যে এতটুকু আসার পর আর পারতেছেন না মিস, আপনি দেখে চলে গেছেন, মানে সবাই ট্রাই করছে কিন্তু পারতেছিল না। আচ্ছা এটা কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দেন। কন্ট্রোল ডি। ওকে আচ্ছা, এবার হচ্ছে আপনি এই যে হরিজন্টালি যেগুলো নিয়েছেন না, হরিজন্টালি শেষেরটাকে সিলেক্ট করেন, শেষেরটা হরিজন্টালি। আপনি এখানে লেয়ার ওখানে ধরে লাভ নেই তো, আপনি এই যে এখানে ক্লিক করেন, এখানে হ্যাঁ হরিজন্টাল, হরিজন্টাল নিচেরটা, হ্যাঁ ক্লিক। ওকে এটাকে সিলেকশন করেন, কিভাবে মিস কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইলে ক্লিক করেন। কন্ট্রোল মাউসের জি আচ্ছা ওকে, আচ্ছা এটা মিস এক্সট্রা নয়েজ কারো ইয়ে থেকে আসতেছে, বোঝা যাচ্ছে না। সাজ্জাদ হোসেন আপনার মাইক্রোফোনটা সরি ম্যাম, সরি সরি সরি, আই এম সরি, আই এম সরি, আমি অফ করতে ভুলে গেছি ম্যাম। আচ্ছা ঠিক আছে। জি মিস আচ্ছা এখন এইটা বলতে না না, এটাকে বলি না, সেকেন্ড যেটা আছে হরিজন্টাল ভার্টিক্যালি ওটাকে সিলেক্ট করে, মানে কোনোটা দেই হচ্ছে না এইটা বলছেন? নো মিস, হ্যাঁ হ্যাঁ একটা দিয়ে হচ্ছে। আচ্ছা কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি। সেকেন্ড যেটা ভার্টিক্যালি আছে, হ্যাঁ ভার্টিক্যালি আছে ওটাকে নেন, সেকেন্ড সেকেন্ড ভার্টিক্যালি সেকেন্ড লাইনটা, ব্যাস। হ্যাঁ এবার কন্ট্রোল ধরে ওটাকে সিলেক্ট করেন। ওকে এবার হচ্ছে আপনি যে কোনো একটা হচ্ছে হরিজন্টাল যেটা আছে যে কোনো একটাকে সিলেক্ট করেন, বাহিরে 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 ক্লিক করেন, বাহিরে বলতে হ্যাঁ একটু যেখানে সিলেকশন আছে সিলেকশন থেকে তার সাইডে হবে, এখানে না এই যে আপনার কি নিয়েছেন এটা পেস্ট কালার যেটা আছে না, পেস্ট কালারটার, হ্যাঁ এখানে ক্লিক করেন, ক্লিক সিলেক্ট হয়েছে না, এবার ডিলিট দেন দেখি, এই যে হয়ে গেছে। এখানে আপনার কোনো ক্যালকুলেশনে কোনো ভুল আছে, এই যে পরেরগুলো দেন, এই যে হয়ে গেছে। বুঝতে পারছি এখন, মানে ফার্স্ট মিস আর কি, ধরেন এটাকে ক্লিক করতে হবে, তো ক্লিক করে মানে এটা কন্ট্রোল দিয়ে ঠিক সিলেক্ট করার পর অপোজিট লাইনে আইসা এটা ক্লিক কইরা এরপর ডিলিট ক্লিক করতে হবে, এই তো বুঝতে পারছি। সিলেকশনের মধ্যেই ছিল ভাই, ট্রিট দেন ভাই, ট্রিট দেন। আচ্ছা আরেকটা বিষয়, একটু কেউ মেসেঞ্জার গ্রুপে গিয়ে নোটিস দেন তো যে সবাই ক্লাসে জয়েন করেন, ম্যাম ক্লাসে চলে এসেছে, যে কেউ একজন গিয়ে টেক্সট লিখে আসেন। আচ্ছা এখন বুঝতে পারছি। আর কার কার কি সমস্যা আছে, এবার হোমওয়ার্ক গুলো দেখে আসি কি অবস্থা আপনাদের হোমওয়ার্ক। ওকে মিস। আচ্ছা এর আগে রেকর্ডিংটা কি লাগবে? ধরুন এই ক্লাসের আগে যতটুকু রেকর্ডিং হয়েছে এটা মিস এতটা লাগবে না, কারণ আজকে তো এরকম কিছু হয়নি, জাস্ট প্রবলেমগুলো সলভ করা হয়েছে, তাই না? মানে ওই রেকর্ডিংটা কি আমার ল্যাপটপটা অফ হয়ে গেছে, আমি যখন ভিডিওটা ওপেন করতে যাচ্ছি আর ওপেন হচ্ছিল না, এখন ওইটা হবে কিনা আমি তাও জানি না, তো তোমরা দেখেন যদি হয়তো হলো, না হলে আর কি করার, তাই না? ওইটাই। ম্যাম আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখছি, একটু অ্যাকসেপ্ট করে দিলে আমি হয়তো ভিডিওগুলো পেতাম, আগের ভিডিওগুলো। গ্রুপে আপনি জয়েন নেই? গ্রুপে তো আছে, গ্রুপে তো সব ভিডিও পোস্ট করা হয়। গ্রুপে আপনি নেই, এই যে আপনারটা কত 56, এই যে এই গ্রুপে যান, এখানে তো সব ভিডিও ডে বাই ডে ভিডিও হচ্ছে সাবমিট করা হয়েছে, ভিডিও হচ্ছে ইন্টারভিউ দেওয়া হচ্ছে, ম্যাডাম ইন্টারভিউ দিচ্ছে। সবগুলো এই গ্রুপে আপনি জয়েন নেই? হ্যাঁ ম্যাডাম এখানে তো আছে জয়েন, কিন্তু আমি তো পাইতেছি না কোনো ভিডিও। না না আপনি নিচে যান একটু। ভাইকে এটা এমকে ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ মাসুম ভাই। জি জি মাসুম ভাই, আপনি আপনার ওই যে ফেসবুক লিংক দিবেন ঠিক আছে, কিন্তু এটা হোম পেজে লিংক দিয়েছেন ভাই, এজন্য আসতেছে না, আপনি এটা আপনার প্রোফাইলে লিংক দেন ভাই। আপনি প্রোফাইলে ঢুকে এরপর লিংকে ক্লিক করেন, মানে যে লিংকটা সেটা দেন। সবাই সাইলেন্ট থেকে দেখি, সবাই হোমওয়ার্ক করেছেন? কেউ হোমওয়ার্ক আছে এরকম যে হোমওয়ার্ক করি নাই? আমি আছি ম্যাম, আমি করতে পারি না, আমার ওই পিসিতে সমস্যা ছিল আর ভিডিওগুলো পাই নাই, তো এর জন্য করতে পারি না।
আচ্ছা প্রবাবলি লাস্ট ক্লাসে তিনি ছিলেন না। হ্যাঁ আমি লাস্ট ক্লাস ছিলাম না গতকাল। ক্লাস হচ্ছে মিস করা যাবে না, ঠিক আছে? এতটুকু মাথায় রেখে ক্লাস কন্টিনিউ করতে হবে। ম্যাম 100% অ্যাটেন্ডেন্সের জন্য কোনো পুরস্কার আছে? অবশ্যই আছে, একটু পরেই পাবেন। কয়েকটা ক্লাস করেন, আপনাদের অ্যাসাইনমেন্ট, এক্সাম আর 100% ক্লাস অ্যাটেন্ডেন্স থাকলে তাদেরকে এই যে ভার্চুয়াল কার্ড যেটা আছে, আপনাদের তো বলছে যে আর্ন করার ওই অপশনটা ওনারা করে দিবে, যে কিভাবে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে আর্ন করবেন। অ্যাকাউন্ট সাজানো এগুলো সব হচ্ছে আমি শিখা দিব, কিন্তু আর্নিং কিভাবে করবেন এই প্রসেসটাও বলে দেওয়া হবে। সো এটা নিয়ে আপনাদের এত টেনশন করার কিছু নেই। আচ্ছা এখন হচ্ছে আচ্ছা রুদ্র আছে, রুদ্র ক্লাসে আছে? রুদ্র ভাই কি কি হোমওয়ার্ক ছিল? শুধু এই কটা ইমেজের উপরেই করেছেন? নিজেদের ইমেজগুলো থাকে না, ওগুলোকে করবেন। এই তো হচ্ছে, এই যে সুন্দরভাবে করে ফেলছে। কিন্তু বিষয় হচ্ছে এখানে কয়টা লেয়ারের উপর আপনি করেছেন? এই একটা দুটা লেয়ার কেন? না আরো অনেকগুলো আছে নিচে। ও আচ্ছা, এরপরে এটাকে বন্যা আছে। ম্যাম আমার এক ফ্রেন্ড মাইক্রো ওয়ার্কার্স এর কথা বলছিল। কি হয়েছে? মানে ও মাইক্রো ওয়ার্কার্স ওই যে ওর ব্যাচ নাম্বার মেবি আর আগে আমাদের আগে আর কি আমাদের থেকে 5-6 ক্লাস আগানো। আচ্ছা ও আমাকে বলছিল ওদের নাকি অ্যাকাউন্ট খোলা ওই করতে, আমাকে বলছিল খুলতে, আমি তো বুঝি না কিছু। আমাদের কি এরকম হবে ম্যাম? কিসের অ্যাকাউন্ট খুলতে বলছে উনি? ওরা মাইক্রো ওয়ার্কার্স না না, মাইক্রো ফ্রিল্যান্সিং ওয়ার্কার্স করলে ওয়েবসাইট। তো আমাদের এখানে কাউন্ট হবে না। মাইক্রো ওয়ার্কার্স এর যে কাজগুলো ওগুলো তো আপনাদের না, ওগুলো ডিজিটাল মার্কেটিং এর ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। এই যে কাজ আলাদা ছাড়া না, মানুষের করে 1 পয়সা 2 পয়সা 3 পয়সা। মানে এটা হচ্ছে ওই যে ডিমের মতো অবস্থা। আমি বলি ডিম হচ্ছে টাকাতে কিনতে হয়, কিন্তু লাভ করতে হয় পয়সাতে। তো ওই মাইক্রো ওয়ার্কার্সও কিছুটা সেম ক্যাটাগরির। আমার এক ফ্রেন্ড মানে শুনেন, আপনার এই ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছে আপনার হচ্ছে কবে আমি ক্লাস করছি 200, তো কত ডলার কামাইছেন? $60। এসবের কথা এই ডিজিটাল মার্কেটিং আমি এলটিপি একটা ডিজিটাল মার্কেটিং কোর্সে ঢুকছিলাম। তা আমি আসলে এইভাবে রেশিও সে আমাকে ঢুকাইছিল। তো ঢুকানোর পর আমার তো ভালো লাগে না, কারণ যে জিনিস শিখাইতেছে আমি বলবো না এলটিপি খারাপ, কিন্তু যে জিনিস শিখাইছে পোলা পয়েন্ট চাচ্ছে যে ফ্রিতে কেমনে শিখায়। কারণ ডিজিটাল মার্কেটিং ফ্রিতে তেমন কিছু শেখানো হয় না, যা করতে সব পেডি করতে, ফ্রিতে খুব একটা সম্ভব হয় না। ফ্রিতে যতটুকু শিখাইতেছে অতটুকু শিখালে তো কোনো লাভ নাই আসলে। পোলা পয়েন্ট কাজ করে ফাইবারে অ্যাকাউন্ট করছে, কোনো কাজ পায় না। ওই যা কাজ করে মাইক্রো ওয়ার্কসে একটা কাজ করলে পায় 1 সেন্ট 2 সেন্ট 3 সেন্ট 200 টাকা যদি কাজ পায় তারা পায় অলরেডি। আমি একটা আছি ব্যাচে, একটা ভাই মনে হয় 2 সপ্তাহ কাজ করে মনে হয় $9 $10 অলরেডি ইনকাম করে ফেলছে। আমার এখন $1 হয়নি। মানে যে কাজ পায় লাখের ব্যাপার, কাজ ভালো করতে হয়। ডাটা এন্ট্রি কাজ আছে, কিছু কাজ আছে। আমি বলি দাঁড়ান, ফাইবারে কাজ পেতে গেলে প্রথমত যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে রিভিউ। জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনার রিভিউ আছে, আপনার কাছে ক্লায়েন্টরা আসবে যে ও আচ্ছা না রিভিউ আছে, এনাকেতে কাজ করানো যাবে। বিজ্ঞানীদের জন্য একটু কষ্ট হয়। তো এই রিভিউয়ের যে ব্যাপারটা আছে, এটা কিভাবে কি করতে হয় এগুলো আমি সব প্রসেস আপনাদের বলবো স্টেপ বাই স্টেপ। এটা নিয়ে অরিট হওয়ার কোনো কিছু নাই। আপনারা কাজ করেন, তারপর দেখেন আপনাদের কিভাবে কি করতে হয়, একটু ওয়েট করেন। কিন্তু আরেকটা বিষয়, কেউ ভুল করেও ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। নিজের পিসি থেকে ফাইবার বা ফ্রিল্যান্সার কোনোটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই, এত তাড়াহুড়ার দরকার নেই। যা করার আমি নিজেই অ্যাকাউন্ট করে দেখাবো, ঠিক আছে? অ্যাকাউন্ট কিভাবে করবেন, গিগ কিভাবে সাজাবেন, প্রোফাইল গুলো যেগুলো আছে পোর্টফোলিও গুলো সেগুলো কিভাবে সাজাবেন, স্টেপ বাই স্টেপ সব জিনিসগুলো হচ্ছে আপনাদের বলে দেওয়া হবে, বলে প্লাস করে দেওয়া হবে। সবাইকে করে দিব না, আমি আমার পিসিতে করব, আপনারা আপনাদের মতো করে করবেন। আচ্ছা মিস ট্রাস্ট বাংলা অ্যাকাউন্ট আর কি ব্যাংকে যে একটা অ্যাকাউন্টের কথা বলা হয়েছিল, ওটা কি সবাই অ্যাকাউন্ট করে ফেলবেন? আর যদি পারেন আশেপাশে সিটি ব্যাংক যদি থাকে করে ফেলেন অ্যাকাউন্ট। ট্রাস্ট বাংলাটা হলেই হবে। আমাদের যে পেমেন্ট মেথডটা করতে গিয়ে ওখানে অ্যাকাউন্ট নাম্বার চাইতো, তো ওটাকে দেওয়ার জন্য আমরা মূলত। ম্যাম আমি যখন কলেজ লাইফে ছিলাম তখন একটা স্কুলে বেতন দেওয়ার জন্য আমার অ্যাকাউন্ট খুলতে বলছিল রাজবাংলা ব্যাংকে। তো মানে ওই যে স্টুডেন্ট অ্যাকাউন্ট ওটা তো হবে।
স্টুডেন্ট অ্যাকাউন্ট যেটা মানে ওটা- কলেজে বেতন দিতে হবে সেই জন্য আমাকে অ্যাকাউন্ট খুলতে আমি বলছিল, বলি অ্যাকাউন্ট খোলা হয়েছিল। কলেজের ওইটা হবে না তা না, হবে, কিন্তু ওখানে একটা প্রবলেম, যদি আপনি ধরুন মার্কেট প্লেস থেকে মান্থলি অন মানে 1 লাখের বেশি টাকা ইনকাম করেন, তাহলে ওই অ্যাকাউন্ট থেকে তো আপনি উঠাতে পারবেন না। স্টুডেন্টরা হচ্ছে একটা লিমিটেড থাকে, 1 লাখের উপর তারা যেতে পারে না। আর যদি আপনি পার্সোনাল সেভিংস করেন তাহলে সেটাতে আপনি লাখ লাখ নিতে পারবেন, কোনো সমস্যা, 50 লাখ নিলেও কোনো সমস্যা হবে না। তো এই জিনিসটা মাথায় রাখবেন। জি, স্যালারি অ্যাকাউন্ট কেন করবেন এখানে? আমি বলি আপনারা নিজেরা একটা আপনাদের পার্সোনাল একটা হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট বলতে অ্যাকাউন্ট কি আপনার পার্সোনাল? হ্যাঁ, হবে হবে, অ্যাকাউন্ট পার্সোনাল হলে হবে, ব্যাংকিং অ্যাকাউন্ট পার্সোনাল হলে কোনো প্রবলেম নেই। তবে এই যে যারা স্টুডেন্ট অ্যাকাউন্ট করছেন তাদের জন্য একটু প্রবলেম হবে, যদি পরবর্তীতে বেশি টাকা পয়সা ইনকাম করতে চান তখন ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে? ম্যাডাম এই অ্যাকাউন্ট কবে খুলতে হবে? আরো কিছুদিন পরে খুললে সমস্যা আছে কেন? না না, সমস্যা নেই, আপনি কাজ অন থেকে উইক পরে করেন। দেখা যাচ্ছে। আপনাদের ধরুন ফাইবার মার্কেট প্লেসে যখন আমরা কাজ দেখাবো 15টা ক্লাস করার পর বা 20টার কাছাকাছি গিয়ে তখন আপনাদের আর কি ব্যাংকিং অ্যাকাউন্ট নিয়ে কাজ দেখাবো। ম্যাডাম আমি এই গ্রুপে তো কোনো ভিডিও পাইতেছি না, যাচ্ছে ছবিগুলো পাইতেছি। আপনি আর নিচে যেতে থাকেন, নিচে যেতে থাকেন। ভাই ড্রাইভের উপরে ড্রাইভের মধ্যে ভিডিওগুলো আছে, দেখেন প্রতিটা ম্যাডামের যে লিংকগুলো আছে লিংকগুলো প্রেস করেন, তারপরে ডাউনলোড দিলে আপনার ভিডিও ডাউনলোড আরেকটা বিষয় হচ্ছে আপনারা কি কেউ মেঘা ইউজ করেন? মেঘা, যদি কেউ মেঘা ইউজ করে থাকেন তাহলে মেঘাতে আপলোড দেওয়া লিংকটা দিয়ে দিন, দেন ধরুন সবাই স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো পেয়ে গেল। এটা একটা করতে পারেন। এর আগে আমার ব্যাচের কিছু স্টুডেন্ট আছে যারা মেগাতে আর কেয়া করছিল। আর এরকম কেউ আছেন যে আনলিমিটেড ড্রাইভ হচ্ছে করা যাবে গুগলে বা গুগলে? ম্যাডাম আমার কাছে একটা শেয়ার ড্রাইভ আছে, ওইখানে আনলিমিটেড আপলোড করা যায়। ও আচ্ছা, না ধরুন ক্যাম্পাস রিলেটেড ইউনিভার্সিটির যেগুলো ওগুলো তো আনলিমিটেড থাকে, কিন্তু আমাদের ওগুলোতে অ্যাক্সেস দেয় না। এই জন্য আর কি আমি দিয়েছিলাম এর আগে, কিন্তু অ্যাক্সেস দিচ্ছিল না, যার কারণে আমি এটা কন্টিনিউ করতে পারিনি। এখন 3-4টা মেইল অ্যাকাউন্ট করা আছে, ওগুলো থেকে আর কি মূলত আপনাদের ওই ভিডিওগুলো ডে বাই ডে দেওয়া হয়। আচ্ছা, এটা হয়েছে তো, ইনি অনেক কম কাজ করে ফেলছে। এরপর মাহমুদুল হক আছে ক্লাসে? জি আছে। আচ্ছা, এটা হয়নি পার্টি। সাজ্জাদ হোসেন আছে? ইয়েস ম্যাম। লাল সবুজ পতাকা, বাংলাদেশ ম্যাম। আচ্ছা, এটা কার ছিল? মুন্না আছে ক্লাসে? মুন্না ভাই আছেন? নাই। আচ্ছা, মুন্না ভাই নেই। ওনার এই যে রেশিওটা ঠিক হয় নাই, এটা ঠিক করতে হবে। এই যে দেখেন এগুলো চ্যাপটা হয়ে বসে গেছে। ম্যাম মোনা সাহেব আছেন কিন্তু ওনার মাইক্রোফোনটা অফ, উনি কথা বলছেন কিন্তু হয়তো বুঝতেছেন না যে ওনার মাইক্রোফোনটা অফ। হ্যাঁ উনি কথা বলছেন। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে এটা কার ছিল? ম্যাডাম ভালো হলে একটু লাইক দিয়ে, এটা আমার ছিল। লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড কমেন্ট। না না, আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে এটা আমার ছিল। আচ্ছা আচ্ছা, জিয়াদুল ইসলাম। আচ্ছা, আপনার এটা ছিল, বিভিন্ন কালার দিয়ে করছে। আপনারা এই যে রকমারি কালার দিয়ে, মাল্টি কালার দিয়ে এগুলো করতে পারেন। ওকে ম্যাম। ওহি ভাই আগুন ধরায় দিছে ম্যাম। ওই ভাই আগুন ধরাতেছে না, না এত তাড়াতাড়ি আগুন ধরানোর কিছু নাই। এরপর ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। নেক্সট এটা কার ছিল? আচ্ছা, আপনার এটাতে প্রবলেম হচ্ছিল না? আপনি এই যে দেখেন, আপনার লেয়ারটা দেখেন, এটা কার ছিল? আব্দুল ওয়াদুদ। জি ম্যাডাম। আচ্ছা, আপনার ভাইয়া দেখেন, আপনার এই যে এগুলো কিন্তু সব শেপ, ঠিক আছে? এগুলো হচ্ছে শেপ, মিন্স হচ্ছে এগুলো আপনার ভেক্টর শেপ, রাস্টার না। তো ভেক্টর শেপে আমরা মূলত কাজ করব না। এই খেলোয়াড়কে রফিক ভাই। আচ্ছা আচ্ছা, খেলোয়াড়ের নাম কি রফিক ভাই?
আচ্ছা, আপলোড দিছে যে উনি হচ্ছে রফিক ভাই। রফিক ইকবাল। রফিক ইকবাল। কালকে তামিম ভাই ভালো খেলছে, এই জন্য রফিক ভাই তামিম ভাইয়ের পোর্ট্রেট করছে। আচ্ছা, ইসরাত জাহান আচ্ছা, ইসরাত আপু ক্লাসে আচ্ছা, ওকে, খুব এই অংশটা কেটে, ও আচ্ছা এই অংশটা নেই এখানে। আচ্ছা, উনি অনেক ভালোভাবে ট্রাই করেছে। আপনারা সবাই সবার গুলোতে লাইক টাইক দিবেন, আমি দেই না, আমি হয়তো দেখেই হয়তো বা এখনো রেখে দেয়। লাইক দিব, এখনো ভাবে লাইক দেওয়া আসেনি, পর্ব আসে না। আচ্ছা, এটা কে করেছে? তন্ময় খান। আমি ম্যাডাম। জি আচ্ছা, ম্যাডাম। আচ্ছা, okay. এই যে ইমেজের কিন্তু এটা একটু ratio বেশি, ঠিক এটা একটু নেই, বেশি লম্বা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো ঠিক করতে হবে। এই যে আসছে। এটা দেখার জন্য প্রস্তুত দুইটা ছিলাম পার্টি না। করছে ম্যাম। ম্যাম দুইটা পার্টি করছে ম্যাম, দেখছেন? হ্যাঁ, আরেকটা আছে। মারাত্মক ভাবে করছে। না, ম্যাডাম ইউটিউব দেখে দেখে করছে ম্যাডাম। ভালো হয়েছে তো, এটা খারাপ কি? নিচেরটা দেখেন, নিচে আরো জোস। ভোগ বুঝে বাইচা আছে। ও আচ্ছা, আমার চোখটা নষ্ট হয়ে গেল। কার? কিভাবে করছে ম্যাম আমি মানে মাথায় কাটাতে পারতেছি না কিভাবে করছে। না না, মাথা না কাটানোর কিছু নাই তো, এটা খুব ইজি জিনিস। আপনি আরেকটা ক্লাস বা আরো 2-1টা ক্লাস পর হঠাৎ একদম Time দিয়ে করলে হয় না, এটা টাইম বেশি দিয়ে কিছু। করতে হবে। ধৈর্য থাকলেই করতে পারেন ভাই, সমস্যা নেই। হয়তো ভাইয়া আগে থেকে জিনিসটা আরো বেশি জানতো, বিদায় পারছে। ভাই আমরা যদি ইউটিউব ঘাটিয়ে অনেক কিছু জানতে পারবো। আপনি এমনি ম্যাডাম ক্লাস করার পরে এটা নিয়ে একটু ইউটিউবে আধা ঘন্টা রিসার্চ করবেন, যে কোনো কিছু খুব ইজিলি করা যায়, জানেন? হুম হুম হুম। ঠিক আছে আমি ভাইয়া। হচ্ছে তো ধরুন Next একটা suggestion. মাধ্যম, আমি বলি আমি মূলত হচ্ছে একটা মাধ্যম, কিন্তু আপনারা সবসময় প্রতিনিয়ত কন্টিনিউ জিনিসগুলো করবেন ইউটিউবের মাধ্যমে। ওকে, বাহ। কারো কারো দেখছি যে ডিজাইন কনসেপ্ট বা কালার কম্বিনেশন গুলো অনেক ভালো, আবার কারো কারো আছে একটু খারাপ। সো সবাই আসলে চেষ্টা করবেন ভালো করার। না আপনারা ইউজ করা যে ফাইলগুলো আমাদের একটু যদি ড্রাইভে দিয়ে দিতেন তাহলে আমরা ইউজ করতে সুবিধা হতো। এই যে ছবি বা এই যে আপনি যে ইউজ করছেন বাংলা নিয়ে পোস্টার গুলো আপনার কাছে তো আছে, এগুলো আমাদের ড্রাইভে দিয়ে দিলে ভালো। ওগুলো দিয়ে দেয় তো ভাই, আমি তো দিয়ে দেয় দিয়ে দেই ক্লাস দেওয়া হয়েছিল। না না, আমি আপনার বলতেছি না, ইন্টারভিউর আগে তো ম্যাম ডেমো হিসেবে দিয়ে দেয়। না, ইন্টারভিউর কথা বলতেছি না, মানে টোটাল যে কোর্স গুলো হবে ওই সম্পূর্ণটা যদি আমরা ড্রাইভে দিয়ে না দিতাম না, তখন কিন্তু আমরা ওখান থেকে ইউজ এটা করে তো আর এভাবে দেওয়া যাবে না, ওটাতে তো আমার কিছু পার্সোনাল কাজও আছে, মানে পোর্টফোলিও হিসেবে আচ্ছা। তো ওটা ওভাবে মেইনলি হচ্ছে দেওয়া না। এটা জাস্ট আমি কিছু ডেমো রেখেছি যে রেফারেন্স হিসেবে আপনাদের, দেখো। হ্যাঁ একবারে কিছু ডেমো যে হ্যাঁ এই ধরনের এই রিলেটেড কাজগুলো আমরা করব। আর মেইনলি সবসময় দেখবেন যে বিভিন্ন ডিজাইন যেগুলো প্রজেক্ট রিলেটেড কাজগুলো হচ্ছে আপনাদের গুগল থেকে আমরা মার্কেট প্লেস থেকে ঘেটে ঘেটেই করব, মানে ওরকম না যে আমি যেগুলো করছি সেগুলোই করাবো, এমনটা আসলে না। একটা ব্যাপারে হেল্প দরকার ছিল। বলুন। আপনি ওই যে যখন আপনার ড্রাইভ থেকে একটা পিকচার এনে ডাইরেক্ট পেস্ট করেন, ওটাকে ওখানে হচ্ছে কন্ট্রোল সি চেপে কন্ট্রোল ভি চাপে? না না, আমি ডিরেক্ট নিয়ে এসে দেখাই। যাই হোক, মোটামুটি না ওপেন ছাড়া লাইক যখন আসে আপনারটা ডান থেকে বামে মানে হচ্ছে কোন কোন একটা ইয়া থাকে, রেশিও থাকে, কম ছোট করা যায়, কিন্তু আমরা যখন কপি করে আনি পিকচারটা তখন ওইভাবে থাকে না, আমাদের আবার কন্ট্রোল টি চেপে বড় ছোট করা লাগে, পোস্টার ওয়াইজ ব্যাপারটা আসে না। ওটা কেন? আচ্ছা বলছি, ফটোশপ ওপেন করি। কে কে এখনো ক্লাসে অ্যাটেন্ড করে নাই? কারেন্ট চলে যাওয়ার। আচ্ছা মেয়েরা, আপনাদের ওই ইসরাত আপু বাদে আরো 2-1জনকে দেখলাম আমি গ্রুপে, তারা মনে হয় একটা ক্লাসও কন্টিনিউ করে নাই না? কি না আপুকে ছাড়া কাউকে ক্লাস করতে দেখিনি এই পর্যন্ত, শুধু সবাই ম্যাম আয়েশা। আচ্ছা আচ্ছা, হ্যালো। যে বলছেন আলিশা, আপনার বাসা কোথায়? না না, আপনার বাসা কোথায়? চাঁদপুর। পুরান ঢাকার মানুষ বলে সুইস্তা।
আমরা ভাষাতে পড়ে যাই। আচ্ছা আজকে আমরা কেন ভাই চাঁদপুর না, ঢাকায় থাকি। আচ্ছা আমরা আজকে খুব আমি ইম্পর্টেন্ট পুরান কিছু ঢাকা topics পুরান নিয়ে ঢাকা পাস আলোচনা করব। আর কারো কি কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলেন, চটপট সলভ করে আমরা নেক্সট কাজে চলে যাই। ম্যাডাম আমার ফেদারটাই সমস্যা হচ্ছে করতে গিয়ে। হ্যাঁ ফেদারটা আমরা করি নাই, এগুলো পোস্টার রিলেটেড কাজে সেটা তো এখন দেখানো হয়নি, জাস্ট কালকে একটু ডেমো দেখানো হয়েছিল। আচ্ছা ম্যাম, আমরা কুইক সিলেকশন টুলটা ইউজ করার পরে যখন ছবিটাকে ড্র্যাগ করব কোনো একটা নির্দিষ্ট অবজেক্টে, তখন সেই ক্ষেত্রে যে এজ গুলাকে আমি কি আরো বেশি স্মুথ করতে পারবো? মানে ওইখানে তো ফেদার অপশনটা নাই যার মাধ্যমে আমি স্মুথ করতে পারবো কুইক সিলেকশন টুলের ক্ষেত্রে। কুইক দে না, মূলত হ্যাঁ, হচ্ছে আপনি এক্সাক্ট ভাবে কাটার জন্য বা কোনো একটা আইটেমের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনার অনেক অপশন আছে। কুইক আছে, ম্যাজিক আছে, রিফাইনেজ আছে, পেন আছে। তো আপাতত যতটুকু আমরা শিখেছি ততটুকুতে খুব সুন্দরলি স্মুথ হবে না। মানে এটা হচ্ছে জি ম্যাম, বলে না যে ঠেকা কাজ বলতে ম্যাম সারানোর জন্য আরেকটু একটা আছে না, একটা কথা আছে না যে ঠেকা কাজ সারানোর জন্য আমরা কাজ করছি, ওরকমটা আসলে হ্যাঁ যে পারি না, যা যতটুকু পারি ততটুকু দিয়ে যাতে আমরা একটা রিমুভ করতে পারি, এই টাইপসের আর কি। ঠিক আছে, এজ গুলা রিফাইন করার জন্য, এজ গুলাকে আরেকটু স্মুথ করার জন্য, যেমন আপনি রেক্ট্যাঙ্গুলার টুলে যে ফেদারটা ইউজ করছিলেন, যার কারণে হচ্ছে ইয়া হয়ে গেছিল, মানে সাইড গুলা অনেকটা বেশি ঝাপসা ঝাপসা হয়ে গেছিল। তো আমি যদি ফেদার পিক্সেলটা কমাই দিই, দেখা গেছে ওটা ইজিলি ম্যাচ করে গেছে ছবির সাথে। তো কুইক সিলেকশনের ক্ষেত্রে এই পসিবিলিটি বাইরে অপশন আছে। আছে। ওকে ম্যাম, এটা একটু কাইন্ডলি দিন। ম্যাডাম ওটা রিফাইনেজ দিয়ে করা যায় সম্ভবত। রিফাইনেজ দিয়ে করা যায়, ফেদার দিয়েও করতে পারবেন। ধরুন আপনি এখান থেকে কি করছেন, একটা ইমেজ নিয়েছেন। আমি যদি ইমেজটাকে চিন্তা করি, এটা যদিও একটা কালার আছে, একটা লেয়ার নিচ্ছি, এরকম একটা কালার দিচ্ছি ব্ল্যাক রিলেটেড। আচ্ছা, ইমেজটাকে প্রথম কাজ হচ্ছে আমরা কি করব, রাস্টারাইজ লেয়ার করব। রাস্টারাইজ লেয়ার নিয়ে কি গত ক্লাসে কিছু বলা হয়েছে আপনাদের? নো ম্যাডাম। আচ্ছা, আমরা যখন হচ্ছে কোনো ইমেজ নিয়ে আসি, ইমেজ নিয়ে আসার পর ধরুন আমরা আজকে শিখবো যে গ্রেডিয়েন্ট টুলস এর ব্যবহার। দেখেন এই টুলসটা কিন্তু শো করছে না। তারপর আমরা অনেক ক্ষেত্রে যে স্পট হিলিং দিয়ে হচ্ছে রিমুভ করবো, এটা শো করছে না। হিলিং দিয়ে করবো, এটা শো করছে না। তারপর হচ্ছে আমাদের এখানে আরেকটা আছে যে কন্টেন্ট আর এটা অনেক টুলস আছে যেগুলো আসলে শো করবে না। তো একটা ইমেজকে পুনরায় এডিট করার জন্য আমরা যেটা করব, এখান থেকে কি করব, লেয়ারে রাইট মিস এক্সট্রা একটা কারো মাইক থেকে আওয়াজ আসছে, যদি কাইন্ডলি অফ করা যেত তাহলে ভালো হতো। কার মাইক থেকে আওয়াজ আসছে? সবারগুলোই অফ করেন, সবারগুলোই অফ করে দেন। আর ক্যামেরা এখানে অন করছেন কয়জন? একজন, দুজন, তিনজন। বাকিরা কোথায়? ম্যাম আজকে আমার বাবার একটা মিটিং আছে, তো আমাদের বাসা ওয়েবক্যাম একটা, তো এখন বাবা মিটিং এ আছে যার কারণে আমি অন করতে পারিনি। আচ্ছা, মিটিং শেষ হলে হয়তো অন করব বা দেরি হয়ে গেলে আর কি। আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা, এই যে রফিক, যে রফিকুল ইসলামী, কি রফিক মানে হোমওয়ার্ক এসডব্লিউএস সাবমিট করছে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে কি বলছিলাম যে কোনো একটা ইমেজকে পুনরায় এডিট করার জন্য আমরা কি করব, রাস্টারাইজ লেয়ার করব। রাস্টারাইজ মিন্স হচ্ছে এই যে দেখেন এটার এই যে ভিতরে একটা কালো কালার প্রলেপ দেখতে পাচ্ছেন। ধরুন আমি যদি একটা লেয়ার ক্রিয়েট করি তখন কিন্তু এরকমটা থাকে না। বা আমি যদি ফাইল থেকে এটাকে ওপেন দিয়ে দেই, নিউ না ফাইল থেকে দিচ্ছি, ওপেন দিচ্ছি, ওপেন দেওয়ার পর এরকম ওপেন করছি, এটাতেও কিন্তু নেই ওরকম কোনো চিহ্ন আছে। যখন আপনি কোনো একটা ইমেজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, আমরা কি করছি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি। তো আমরা ইয়াতে চলে যাই, তাহলে আমি এই ফ্ল্যাগটাকে নিয়ে এসছি। এটাকে কি করলাম, আমি যদি নিয়ে এসে এখানে ছেড়ে দেই তাহলে কিন্তু আসবে না। কোথায় ছেড়ে দিতে হবে, এইটাকে নিয়ে এসে একদম ড্র্যাগ করে এই যে ভিতরে নিয়ে এসে এখানে যে দেখেন একটা প্লাসের মতো দেখতে পাচ্ছেন, কার্সরের সাথে ছেড়ে দিতে হবে, তখন এই আইটেমটা চলে আসবে। ওকে, তখন এটা প্লেস হবে, বোঝা গেছে? তো প্লেস হওয়ার পর আমরা কি করব, এটাকে রাস্টারাইজ করব। রাস্টারাইজ কোথায় পাবো, লেয়ারে রাইট ক্লিক করে রাস্টারাইজ। এবার রাস্টারাইজটা কেন করব, আমরা একটা ইমেজকে পুনরায় এডিট করার জন্য মেইনলি হচ্ছে রাস্টারাইজটা করে থাকবো। ঠিক আছে, একটা ইমেজকে কি করার জন্য, পুনরায় এডিট করার জন্য।
এবার এখন দেখেন আমি কি করব, ইমেজটাকে রিমুভ করব ব্যাকগ্রাউন্ডটা। তো তার জন্য আমি কুইক দিয়ে এটাকে সিলেক্ট করে নিলাম যতটুকু পারি বা যতটুকু পসিবল হয়। সিলেক্ট করছি, কন্ট্রোল জে দিয়ে কি করছি, কপি করছি। তো কপি করার পর আমার এই যে আগের ইমেজটা কি কোনো দরকার আছে? নাই, তাহলে একে ডিলিট করে দেই। আসছে? মিস কপির ক্ষেত্রে কি কি ক্লিক করতে হবে আরেকবার লিখুন। কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করে থাকি, কন্ট্রোল জে জেড জে 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 কে জে, এটাকে সিলেক্ট, কন্ট্রোল জে, কপি। আগে যেটা ছিল এটাকে এই যে ডিলিট করে দিচ্ছি, লেয়ার নিয়ে এখান থেকে ডিলিট করা হয়ে গেছে। এবার দেখেন আমাদের এই যে হালকা কিছু নয়েজ দেখতে পাচ্ছি, দেখা যায়। এই নয়েজগুলোকে কি করব, আমরা স্মুথ করব। তো স্মুথ করার জন্য মেইনলি আমাদের কি করতে হবে, ফেদার অ্যাপ্লাই করতে হবে। কি অ্যাপ্লাই করব আমরা? ফেদার। তো ফেদারটা কিভাবে অ্যাপ্লাই করব একটু দেখি। প্রথমে ইমেজটাকে, ফেদারের আগে রুলসটা জেনে নেই। প্রথমে ইমেজটাকে সিলেকশন করতে হবে। তো আমরা সিলেকশন করি, আমরা চাইলে কুইক দিয়ে খুব দ্রুত এইভাবে কি করতে পারি, সিলেকশন করতে পারি। করা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা কি করব, ইনভার্স করব। কি করব, ইনভার্স। এখন যদি আপনি সিলেক্ট, ম্যাডাম বুঝলাম না, আরেকবার একটু বলবেন? আমি একটু আবার দেখেন কিভাবে তাড়াতাড়ি সিলেক্ট করলাম ব্যাপারটা। ওই যে কুইক সিলেক্ট দিয়ে আমরা এই যে গতকালকে কুইক যেভাবে সিলেক্ট সিলেক্ট দিয়ে করেছি যেভাবে সিলেকশন করা হলো, হয়েছে? আচ্ছা, এবার হচ্ছে দেখেন আমি যদি সিলেক্ট থেকে মডিফাই থেকে ফেদারে যাই, ফেদারটা আমরা কোথায় পাবো? ফেদারটা মূলত কেন ইউজ করছি, কোনো একটা অবজেক্টকে স্মুথ করার জন্য, চারদিক থেকে স্মুথ করার জন্য মেইনলি আমরা কি অ্যাপ্লাই করব, ফেদার অ্যাপ্লাই করব। তো আমরা কোথায় গেছি, সিলেক্ট থেকে মডিফাই থেকে আমরা যাব কোথায়, ফেদার। আপনি যদি এভাবে না গিয়ে যদি শিফট ফাংশন F6 প্রেস করেন, এই যে এই শর্টকাটটা প্রেস করেন, কি লিখে, শিফট প্লাস ফাংশন F6, তখনও কিন্তু আপনার কাজ করবে। তো আমি শিফট ফাংশন F6 প্রেস করছি, এরকম একটা চলে আসছে। কি লেখা আসছে, ফেদার সিলেকশন, ফেদারের রেডিয়াস কত, 5 পিক্সেল। দেন ওকে করে দিচ্ছে। ঠিক আছে, ওকে করে যদি আমি ডিলিট দেই তাহলে কি হয়েছে, টোটালটাই চলে গেছে। কেন টোটালটা চলে গেছে, খুবই স্বাভাবিক। আমরা যদি কোনো একটা সিলেকশন করে ব্যাক স্পেস অথবা ডিলিট প্রেস করি তাহলে কি টোটালটা থাকে না, চলে যায়, তাই না? আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানে এটাকে কি করতে হবে, ইনভার্স করতে হবে। ইনভার্স মানে কি, বিপরীত, মানে বাহিরেরটা চলে যাবে। ইনভার্সটা আমরা পাবো সিলেক্ট থেকে ইনভার্স, অথবা কিবোর্ড থেকে কি প্রেস করব, শিফট কন্ট্রোল আই তে ইনভার্স হচ্ছে বিপরীতটা। এবার শিফট ফাংশন F6 প্রেস করছি, দেন কত দিচ্ছি আমি এখানে, 2 দিচ্ছি। ওকে, দেওয়া হয়েছে। এবার কিবোর্ড থেকে কি প্রেস করব, ডিলিট। এই যে দেখেন কমে গেছে না হালকা একটু, জিনিসটা আগের থেকে আরেকটু শার্প বা স্মুথ হয়েছে। এটাই হচ্ছে কুইক দিয়ে কাটার পর ফেদার অ্যাপ্লাই করা। বোঝা গেছে সবাই? ইনভার্স করতে মানে কুইক দিয়ে কাটতে হলে আমরা ইনভার্স করে নিতে হবে, তাই তো? 100%। আচ্ছা, কুইক দেখেন আপনি, আমি ইনভার্সের জিনিসটা আরেকবার একটু যদি শো করতেন, আমি আটকে গিয়েছিল আজকে, হ্যাঁ ইউজ হচ্ছে এই কারণে। এতটুকু সিলেক্ট, কুইক দিয়ে সিলেক্ট করতে পারেন, অথবা কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইলে ক্লিক করে সিলেক্ট করা যায়। শিফট কন্ট্রোল আই তে ইনভার্স, অথবা আমরা সিলেক্ট থেকে কি পাচ্ছি, ইনভার্স। এই যে ইনভার্স, রিসিলেক্ট, ঠিক আছে, অল সিলেক্ট সবগুলো দেওয়া আছে। এবার আমরা যাব কোথায়, সিলেক্ট, মডিফাই, ফেদার। ফেদারে কতটুকু দেওয়া হয়েছে, 2 পিক্সেল। আমি একটু বাড়ায় দেই, এখানে হচ্ছে 4 পিক্সেল দিয়ে ওকে করছে। এখন হচ্ছে আপনি কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করেন, কয়বার কাটলো, একবার। কত পিক্সেল কেটে গেছে, 4। আরো জুম করেন, এই যে আরো জুম করলে বুঝতে পারবেন। আবার ডিলিট দিচ্ছি, আবার কত গেল, 4। আবার ডিলিট দিচ্ছি, 4। এভাবে যতবার ডিলিট দিবেন ততবার কত করে কাটবে, 4 পিক্সেল কাটবে। আর ম্যাম এই যে ডিলিট করার কারণে কাটতেছে, এটার জন্য মেইনলি আমরা ইনভার্সটা করছি, রাইট ম্যাম? রাইট। আচ্ছা, কারণ কি, আপনি যখন এটাকে শুধু সিলেক্ট করে হচ্ছে মডিফাই থেকে ফেদার অ্যাপ্লাই করবেন, তখন আপনার কিন্তু ফেদারটা এক্স্যাক্টলি কোথায় যাবে, মানে সে তো বিপরীত অংশ বুঝছে না, সে তো ইমেজটাকে সিলেক্ট করে নিয়েছে, তখন এটা অটো ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছো? ফেদার নিয়ে কার কার প্রবলেম ছিল তারা সবাই কি ক্লিয়ার? ফেদারের রাস্টারাইজ করার পরে আপনি পিছনে ব্যাকগ্রাউন্ড হোয়াইটটাকে ডিলিট করলেন কেন, ওইটা আমি খেয়াল করতে পারিনি।
ওইটা ওই যে কুইক দিয়ে, আচ্ছা আপনাদের ম্যাজিক কন্ট্রোলের কাজ দেখানো হয়েছিল কি আজকে? হ্যাঁ ওটা বাকি আছে ম্যাজিকের কাজ। ম্যাডাম বলছিলেন মনে করে এটা আজকে ক্লাসে। ও আচ্ছা, আপনাদের ম্যাজিক টুলের কাজ দেখাই না? না আজকে দেখানো কখন কি কাজ করে এগুলো কিছু লেখা হয়েছে? না মিস, ওটা বলছিলেন পরে করাবে, মানে আজকে করাবে। ম্যাজিক টুলস আর কি লিখাইছেন এটা কি, কিন্তু কাজ করানো হয় না। একটা যা বলছেন এক কালারে কাজ করে ওইটুকু লেখা হয়েছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু 1 মিনিট। আচ্ছা ভাইয়াকে একটু ফোনে দেখো তো অর্ডার প্লেস হয়েছে কিনা, উনি যদি ঘুম থেকে ওঠে একটু যত আর্লিস্ট পসিবল। আমাকে ফোন করেছিল তো, আবার ইনবক্স করেছিল। ঠিক আছে আচ্ছা, তো ম্যাজিকের কাজ আমরা কি বলেছি যে যে কোনো একটি কালার সিলেক্ট করে কে ম্যাজিক ফন্ট টুলস, ঠিক আছে? তো আমরা কি করব, একটা ইমেজ নিয়ে আসবো। কুইক দিয়ে আমরা কি করেছিলাম সেটা তো সবাই জানি, তাই না? জি ম্যাম। একটা কালার, আচ্ছা আমরা গুগলে চলে যাই, এগুলো তো খোঁজাখুঁজির দরকার নেই, শুধু টাইম আছে। আচ্ছা ম্যাম একটা কোশ্চেন আস্ক করি, সেটা হচ্ছে আপনি যখন ওই পিকটাতে ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল সেটা ডিলিট অপশনে ক্লিক করার পর ডিলিট হয়ে গেছে, তো ডিলিট হওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে, এটা কি অটো ব্যাকগ্রাউন্ড চলে আসছে? না না, আমি তো ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিয়েছি। দেন ব্ল্যাক আসলে কেন ট্রান্সপারেন্ট আসার কথা না? না ম্যাডাম মানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়েছেন তাই না? আমি তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়েছি, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের কারণেই তো ওটা চলে আসছে ব্ল্যাক। ওকে আচ্ছা, আমরা এরকম একটা ইমেজ নিয়েছিলাম তখন না, এটা দেখার জন্য তখন বাহির করছি, ভুলে গেছি আমি আপনাদের। আচ্ছা দেখেন, আমরা এটাকে কি করলাম, রাস্টারাইজ করলাম। এবার এই যে ইমেজটার পিছনে কয়টা কালার, একটা কালার না একাধিক কালার? একটা কালার না, হোয়াইট কালার না? আচ্ছা, তো আমরা কুইক টুলস কোথায় পেয়েছিলাম? মুভ টুল থেকে সেকেন্ডে পেয়েছি কুইক টুল, আজকে দেখবো হচ্ছে ম্যাজিক কন্ট্রোল। ম্যাজিক কন্ট্রোলের কাজ হচ্ছে যে কোনো একটি সিঙ্গেল কালারকে কি করে, সে পিক করে। ওকে, তো আমি যদি হচ্ছে ম্যাজিক টুল দিয়ে এই যে ব্যাকগ্রাউন্ডটাতে একটা ক্লিক করি, ক্লিক করা হয়েছে, কিন্তু কোথায় কোন ব্যাকগ্রাউন্ড হয়েছে দেখেন তো, আমার এই যে ট্রান্সপারেন্ট টাইপের যেটা, ওটা সিলেক্ট হয়েছে না? কেন এটা হয়েছে বলতে পারবেন কেউ? আমার অলরেডি সিলেক্ট আছে। আচ্ছা, যদি তা না, আমার লেয়ার ওইটা সিলেক্ট করা না, আমার যেটা ইমেজের লেয়ার সেটা কিন্তু এখানে সিলেক্ট নাই, যার কারণে আমরা ইমেজের লেয়ারে যাব, ম্যাজিক কন্ট্রোলে যাব, ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করছি, দেখেন এই যে ইনভার্সের মতো অবস্থা হয়ে গেছে না, যে বিপরীতটা সিলেক্ট হয়েছে। এবার কিবোর্ড থেকে ডিলিট দিলাম, কিবোর্ড থেকে কি দিলাম আমরা, ডিলিট প্রেস করলাম, চলে গেছে ডিসেলেক্ট। এই যে নেন, এবার মানে ম্যাজিক কন্ট্রোল হচ্ছে যেখানে একটা সলিড কালার পাবে। কি কালার পাবে? সলিড কালার। এই যে ক্লিক করেন, এতটুকুর মধ্যে একটা কমন কালার পাইছে, সে সিলেক্ট করে ফেলছে, কিবোর্ড থেকে ডিলিট দেন, ডিলিট। কিন্তু ম্যাম যদি ডিফারেন্ট কালার থাকে সেই ক্ষেত্রে কি হবে? ধরেন তিনটা কালার আছে ব্যাকগ্রাউন্ডে,
সেক্ষেত্রে আমরা কুইক সেক্ষেত্রে শিফট ইউজ করে ক্লিক করতে হবে। না কুইক ইউজ করব, শিফট কেন ইউজ করব? আমরা তো কুইকের কাজ তখন কুইক দিয়ে করবো। হ্যাঁ আমি বলেছি একটা কালারের ক্ষেত্রে আপনাকে ম্যাজিক টুল ব্যবহার করতে হবে। ব্যাকগ্রাউন্ড জাস্ট যদি একটা কালার থাকে ওটা ডিলিট করার জন্য এটা সহজ হয়। আর যদি অনেক কালারের থেকে আপনি কুইক থেকে সিলেক্ট করে করবেন। জি ওইটাই। ম্যাম ভৌতিক হয়ে গেছে। না এই যে মাস্ক ইউজ করে অনেকে এভাবে। ঠিক আছে ওইটা ইউজ করে দিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, একটু করে ফিল করব। আচ্ছা এই হচ্ছে ম্যাজিক টুলের কাজ। তো আজকে আমরা শিখবো হচ্ছে ব্রাশ টুল। কি ব্রাশ টুল দেখানো হয়েছে আপনাদের? না আচ্ছা খাতাগুলো নেন। রেকর্ড করছেন না ম্যাম এগুলো? কি করছি না রেকর্ড? হ্যাঁ রেকর্ড তো হচ্ছে, হওয়ার কথা। এই যে হয়ে গেছে। হ্যাঁ হচ্ছে। আচ্ছা বিষয় হচ্ছে আপনাদের মেম্বার হঠাৎ এত কম কেন? সবার কি নেট প্রবলেম? সেটা তো দেখছি 19 জনের মতো মাত্র জয়েন আছে। 20 জন। আপনার মিস 2টা আর বাকি সবাই ওরা অনেকের 2টা করে আছে। আপনি আজকে চলে যাওয়ার পর অনেকে চলে গেছে, তখন 30 জন মানে 27 জন ছিল হয়তো। 28 জনের মতো ছিল। কিন্তু ম্যাক্সিমাম ডাবল ছিল। ডাবল থাক সেটা প্রবলেম না। মিস এখনো ম্যাক্সিমাম ডাবল ওই হিসাব ডাবল অ্যাটেন্টিভ স্টুডেন্ট চলে গেছে, ইশারাবু নাই। সবাই ভিডিও আসা বসে আছে এই কারণে। ভিডিও আজকে প্রোভাইড করব না যদি সবাই এই আশায় বসে থাকে। সবাই কাজগুলো ক্লাসে ভালোভাবে বুঝে। আচ্ছা ম্যাম আপনি আজকে এখন ব্রাশ টুল দেখাবেন না? জি ব্রাশ টুল দেখাবো। ম্যাম আমার একটা কনফিউশন ক্লিয়ার করেন, মানে প্রেজেন্ট ভিউটা দেন আপনি। ওই যে ব্রাশ টুলের মধ্যে কতগুলো টুলস আছে, ব্রাশ টুলের মধ্যে কতগুলো ব্রাশ আছে, এগুলো একটু ব্রাশগুলো কয়টা আছে একটু দেখা দেন না আপনার। কয়টা ব্রাশ আছে এর ভিতরে? আমারটাতে আছে 88 মেবি, যতটুকু মনে পড়ে। কয়টা ব্রাশ আছে ম্যাম? এই যে এইগুলো আছে। আপনাদের গুলোতে এতগুলো পাবেন না। আচ্ছা দেখাচ্ছি সব ব্রাশ কিভাবে অ্যাড করবেন, কিভাবে ডাউনলোড করবেন আছে। সমস্যা নাই। ওয়েট আমি বলি। আচ্ছা সবার খাতা কলম নেওয়া হচ্ছে না? লিখেন। ব্রাশ হচ্ছে অনেক ধরনের, বেসিক ব্রাশ 2 ধরনের। সরি মিস, ব্রাশটা হচ্ছে অনেক ধরনের আছে, কিন্তু বেসিক ব্রাশটা আছে 2 ধরনের। নাম্বার 1 হার্ড ব্রাশ, সেকেন্ড নাম্বারে সফট ব্রাশ। বেসিক ব্রাশ 2টা, একটা হার্ড ব্রাশ একটা সফট ব্রাশ। ম্যাডাম আপনার স্ক্রিন রেকর্ড OBS স্টুডিও দিয়ে করলে ভালো হবে ম্যাডাম। এটা আপনি বর্তমানে যে স্ক্রিন রেকর্ড করছেন ওটার কোয়ালিটি একটু কম। কি রকম মানে এটা কি খারাপ হচ্ছে? ম্যাডাম ভয়েস গুলো ম্যাডাম ক্লিয়ার আসে না যখন রেকর্ডে ভিডিওটা দেখা হয়। তাছাড়া ম্যাডাম এখন ওয়াটারমার্ক হয় না এটা ইন্টারনেট আমাদের অফিস থেকে এটাই প্রোভাইড করছে। আমরা এটা ছাড়া অন্য রেকর্ডারে করতে পারবো না। চাইলো OBS তো বেসিক্যালি থার্ড পার্টি, এটা এলাও করবে না। ম্যাম জি বলেন। ব্রাশের ক্ষেত্রে এই যে আপনি ইনফিনিটি ওয়ার্ড দিছিলেন ম্যাম, ইন গেম ইনফিনিটি ওয়ার্ড কিসে? অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার্ড দিছিলেন? বুঝতেছে না কি যে ভুল না কথা। এখানে আমি যতটুকু দেখছিলাম থানোস যখন স্নাইপ করছিল তখন মানুষ ইয়া হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। ভ্যানিশ হওয়ার যে সিস্টেমটা সেরকম ট্রাই করেছিলাম ব্রাশ টুলের মাধ্যমে। আচ্ছা এটা আচ্ছা ওটা হচ্ছে আপনি অ্যানিমেটের মাধ্যমে করবেন, ব্রাশ দিয়ে করা যায়। আমি জাস্ট একটা পিকের মধ্যে করতে চাইছিলাম যে আমি শো করতেছিলাম যে আমার পিকটা যেরকম থাকবে জাস্ট এক সাইডে ভ্যানিশ হচ্ছে স্লোলি এরকম। এটার জন্য আপনাকে অ্যানিমেটেড কাজ করতে হবে, মানে আপনাদের ওই অ্যানিমেশন টাইপেরও কিছু কাজ পাবেন। তো ওগুলো হচ্ছে পরবর্তীতে পাবেন। হ্যাঁ জিপ জিআইএফ যেটা, হ্যাঁ ওইটা জিপ যে অ্যানিমেশন আছে ওটা পাবেন। আপনারা তো ধরুন নরমালি যদি অ্যানিমেশন করতে চান, মানে এমনিতে তো ধরুন এটাতে করা পসিবল হবে না, ঠিক আছে প্রথম কথা।
দ্বিতীয়ত হচ্ছে অ্যানিমেশন করার জন্য আপনাকে হচ্ছে অন্য সফটওয়্যার ইউজ করতে হবে, তবে বেসিক যেটা অ্যানিমেশন আছে নর্মাল ওয়েতে ওটা হচ্ছে আপনি পাবেন, ওটা আমি দেখা দেব। আচ্ছা, এবার হচ্ছে আমরা লিখি, ব্রাশ লিখে হয়ে গেছে। ব্রাশ সবসময় ফরগ্রাউন্ড কালার সিলেক্ট করে। কি কালার সিলেক্ট করে লিখবো তাহলে? ব্রাশ সবসময় ফরগ্রাউন্ড কালার সিলেক্ট করে, ঠিক আছে? আচ্ছা, লেখা হইলে আমরা এবার কাজে চলে যাই। আমি একটা পেজ নিয়েছি, এবার এখানে একটা লেয়ার নিচ্ছি, কন্ট্রোল ব্যাকস্পেস। মিস ফরগ্রাউন্ড কালার না? হ্যাঁ, ফরগ্রাউন্ড কালার সিলেক্ট করে আমি এখানে কি করলাম, একটা কালার অ্যাপ্লাই করলাম, করা হয়েছে। এবার হচ্ছে আমরা ধরুন কুইকের জন্য কি প্রেস করছি, ডাব্লিউ প্রেস করেছি, তো আমরা ব্রাশের জন্য কি প্রেস করব, কিবোর্ড থেকে বি প্রেস করার পরেই দেখেন এই যে আমার ব্রাশ টুলে চলে গেছে। অথবা আমি মুভ টুল থেকে 4 নম্বরে গেলে কি পাচ্ছি, ব্রাশ টুল পাচ্ছি। ব্রাশ টুলে যাওয়ার পর দেখেন অপশন বারটা আমার চেঞ্জ হয়ে গেছে না? কুইকে কেমন ছিল বা হচ্ছে রেক্টেঙ্গুলারে কেমন ছিল, আর ব্রাশে কি টোটাল চেঞ্জ। অপাসিটি, ফিল মানে ফ্লো, এই দুটাকে 100ই আমরা রেখে দিব, এটাতে কমাবো না। আর এইটা হচ্ছে ব্রাশের এডিটর। এটা কি ব্রাশের এডিটর। তো আপনারা যখন কাজ করবেন আপনাদের আসলে এই ধরনের নিচের ব্রাশগুলো থাকবে না। আমি যদি এই সেটিং আইকনটাতে যাই, গিয়ে যদি এখানে দেখি যে হচ্ছে বেসিক ব্রাশ, কি ব্রাশ, এই যে বেসিক ব্রাশ দিয়ে ওকে করছে, এই ধরনের দুটো ব্রাশ থাকবে। তো আমরা ব্রাশ কয়টা বলেছিলাম, অনেকগুলা, কিন্তু বেসিক ব্রাশ কয়টা, দুইটা। এখানে যদি আমরা ক্লিক করি, এই উপরে দেখেন একটু গাঢ় কালার দিয়ে যেগুলো প্রলেপ দেওয়া আছে এগুলোকে বলা হয় হার্ড ব্রাশ, আর নিচে যেগুলো আছে এগুলোকে বলা হয় সফট ব্রাশ। এগুলোকে আমরা কি বলছি, হার্ড ব্রাশ, আর এগুলোকে কি বলছি, সফট ব্রাশ, ঠিক আছে? এবার হচ্ছে আমরা সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, ওকে। তো হার্ড ব্রাশে হচ্ছে মেইনলি যে জিনিসটা আছে, হার্ড ব্রাশ যেটা আছে ওগুলো হচ্ছে একটু কালারফুল, মানে কোনো বৃত্ত নিয়ে যদি আমরা কালার দিই কিছুটা ওই ক্যাটাগরিতে হয়। আর সফট যেটা ওটা হচ্ছে একটু স্পটলাইটের মতো হয়। সাপোজ আমরা যখন হচ্ছে সূর্যের আলো একটা কি ফোকাস করে না, লাইটিং পুরো পৃথিবীকে এক্সাম্পল দেখালে ভালো হতো। আসতেছে, আমি আগে কাজটা দেখাই তারপর এক্সাম্পল দেখাচ্ছি। ঠিক আছে, আমি হচ্ছে একটা লেয়ার নিচ্ছি ব্রাশের জন্য, এবার ব্রাশে যাচ্ছি, যাওয়ার পর আমি এখান থেকে ধরুন একটা হার্ড ব্রাশ নিচ্ছি। ব্রাশকে আমরা বড় করি কিভাবে মনে হচ্ছে আপনাদের? ব্রাশকে বড় করা হয় কিভাবে? কুইকে কি সেকেন্ড ব্র্যাকেটে কোনটা দেয়, স্টার্টিং এ এবার আমি কি বলছি যে ব্রাশ কোন কালার সিলেক্ট করে, ফরগ্রাউন্ড কালার। তো আমরা এই যে ফরগ্রাউন্ড কালারটা একটা হোয়াইট কালার করে দিচ্ছি, এখানে একটা ক্লিক করছি, চলে আসছে। কিভাবে জাস্ট আমরা একটা এখান থেকে যদি সার্কেল নিতাম সেম টাইপেরই কালার টালার অ্যাপ্লাই করলে একই ক্যাটাগরির হতো। তো এইটা হচ্ছে আমার হার্ড ভাবে চলে আসছে। সফট ব্রাশটা আসলে কেমন, আমি আরেকটা লেয়ার নিচ্ছি, ব্রাশে যাচ্ছি, এখান থেকে নিচের যে ব্রাশগুলো আছে একটা ব্রাশ নিচ্ছি, বাইরে ক্লিক করে এটাকে একটু বড় করে নিচ্ছি। দিয়ে কি করবো, এই যে এখানে একটা ক্লিক, চলে আসছে। দেখেন তো ইফেক্টটা কিসের মতো আসছে, আপনারা তো দেখছি খুব ভালো চেনেন সব জিনিস, চাঁদকে সূর্য বানা দেখছেন, একটা সূর্যকে চাঁদ বানা দেখছেন। আচ্ছা, ধরুন আমরা কি করছি, এই যে লাইটের আলোকে এভাবে ফোকাস করে না, স্পটলাইট, লাইট যখন ওই আশেপাশেটাকে একদম সাদা হয়ে অনেক দূর ছড়া ছিটা যায়, চাঁদের আলো, সূর্যের আলো, তো এটা হচ্ছে আপনার বেশি লাইটিং টাইপের কাজ করে। আমি যদি কিছু এক্সাম্পলে চলে যাই, এখান থেকে আমরা যাচ্ছি অল ক্লাস, সেকেন্ড ক্লাস, এর মধ্যে থেকে যাব হচ্ছে আমরা পেপারের ডিজাইনে কি দেখেন এই যে পিছনে একটা লাইটিং দেওয়া আছে না, যদিও এগুলো কিন্তু ব্রাশ, এই যে বাবল টাইপের দেখতে পাচ্ছেন, বৃত্ত না, এগুলো কিন্তু ব্রাশ, ঠিক আছে? এই যে চিকচিক করছে না একটা জিনিস, এটাও কিন্তু ব্রাশ, ঠিক আছে? এগুলো সব হচ্ছে ব্রাশ। এই যে দেখেন, এই যে নিচে একটা শ্যাডো দেওয়া আছে, এটা ব্রাশ। এই যে পিছনে একটা লাইটিং দেওয়া আছে, এটা ব্রাশ। তারপর এই যে কেনজি টাইপের ব্রাশ, এগুলো এই ধরনের ব্রাশ আমরা খুঁজে পাই। এই যে দেখছেন একটা আইটেমের পিছনে একটা লাইটিং দিচ্ছে না, কি এটা? ব্রাশের কাজ, ঠিক আছে? টোটালটাই ব্রাশ দিয়ে করানো। দেখেন আমি আরো কিছু কাজ দেখাই, সব দেখলেই বুঝতে পারবেন। ম্যাম এইসব জিনিসের জন্য ফটোশপের সফটওয়্যার কিনে নিতে হবে নাকি? কেন ফটোশপের সফটওয়্যার কেনার দরকার নেই তো, আমি দিয়ে দিচ্ছি, ওটাতে কাজ করবেন, শেষ।
কষ্ট করে কিনতে যাবেন কেন টাকা খরচ করে। আচ্ছা এবার হচ্ছে দেখেন এই যে নিচে একটা শ্যাডো আসছে না, এটাও কিসের কাজ? ব্রাশের কাজ। এরপর এই যে দেখেন এই যে নিচে শ্যাডো দেখতে পাচ্ছেন, এই যে হালকা 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 শ্যাডো দেখা যাচ্ছে, এগুলো সবগুলো কিসের কাজ? এটা দিয়ে করে দিলাম ওই নিচে শ্যাডোগুলো নাকি ব্রাশ দিয়ে? এটা বিভিন্ন আমি বলছি একটু ওয়েট করেন। এই যে দেখেন মোজোর যেগুলো আছে না, এই যে এগুলো বিভিন্ন রকমারি কালার, এগুলো কিন্তু ব্রাশতে করা যায়, ঠিক আছে। এই যে স্টার ব্রাশ আছে, মুন ব্রাশ আছে, ঠিক আছে, অনেক টাইপের ব্রাশ আছে। এই যে পিছনে লাইটিং, এটা কোন ব্রাশ বলেন তো, হার্ড না সফট? সফট ব্রাশ। এই যে এখানে সফট ব্রাশ অ্যাপ্লাই করা হয়েছে। এই যে দেখেন লাইটের পিছনে একটা আলো দিচ্ছে না, আরো বেশি ফোকাস করার জন্য। এটাও কি ব্রাশ? সফট ব্রাশ। চিন্তা করেন কার মধ্যে কি নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা আমরা এবার কাজে চলে যাই। তো এই দুটো হচ্ছে আমাদের বেসিক ব্রাশ। ধরুন আমি এখান থেকে একটা প্রোডাক্ট নিচ্ছি, আমি একটা পেজ নিলাম। পেজ নেওয়ার পর আমরা হচ্ছে পারফিউমে চলে যাই। এখান থেকে আমি যে কোনো টাইপের একটা কি নিচ্ছি, প্রোডাক্ট নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এই টাইপসেরই একটা প্রোডাক্ট নিয়ে আসা হলো, এন্টার প্রেস করছি। এটাকে নিয়ে কি করবো? রাস্টারাইজ লেয়ার করব। এবার আমরা যখন ডিজাইন করতে যাব তখন অবশ্যই প্রোডাক্টের সাথে মিল রেখে আমরা কি করব? কালারগুলো ইউজ করব, ঠিক আছে। রাস্টারাইজ লেয়ার এটা কি জন্য করা হয় না? রাস্টারাইজ লেয়ারটা হচ্ছে আপনি একটা ইমেজকে পুনরায় এডিট করবেন, এটাকে এডিট করার জন্য মেইনলি আমরা রাস্টারাইজটা করে থাকি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটা লেয়ার নিচ্ছি, এবার কালারে চলে যাচ্ছি। কালারে যাওয়ার পরে যে একটা ড্রপ শো করছে, দেখতে পাচ্ছেন? এটা নিয়ে কি কোনো আলোচনা করা হয়েছিল যে এই ড্রপারটা কি? বা না ম্যাম। আমরা হচ্ছে কালারে গেলে মেইনলি এই ধরনের ড্রপার পাই, এটাকে বলা হয় আই ড্রপার অথবা কালার পিকার থার্ড নম্বরে। হ্যাঁ কালার পিকার টাইপের। মুভ থেকে থার্ড নম্বরে গেলে আমরা পাচ্ছি আই ড্রপার টুলস। এটা দেখি করি, ক্লিক করি, দেখেন এই যে এই কালারটা ফরগ্রাউন্ডে আসছে। এখানে ক্লিক করেন, যেখানে ক্লিক করবেন সেখানে কালারটা নেবে। হোয়াইটে ক্লিক করেন হোয়াইট, ব্ল্যাকে ক্লিক করেন ব্ল্যাক। এই যে এই কালারটাতে ক্লিক করেন এইটা, তারপর ভায়োলেটে ক্লিক করেন এইটা, নেভি ব্লুতে ক্লিক করেন এইটা, মানে যেটাতে করবেন সেটাতে আসবে। এখানে যদি অ্যাশটাতে ক্লিক করেন অ্যাশ, একদম অ্যাকুরেট। হোয়াইটে ক্লিক করলে হোয়াইট। তো এটার কাজ হচ্ছে এক্সাক্ট বা অ্যাকুরেট কালার কি করা? পিক করা। আইড্রপারের কাজ কি? অ্যাকুরেট কালার পিক করা। এবার হচ্ছে আমরা এখানে কি নিব? একটা লেয়ার নিয়েছি, আমি এখানে গেলাম, এরকম একটা কালার নিলাম, ওকে করলাম, করা হয়েছে। টেন অল্টার ব্যাক স্পেস চলে আসছে। কিন্তু কি প্রবলেম হয়েছে? প্রোডাক্ট কি উপরে আছে? না না প্রোডাক্ট লেয়ার আপনি লেয়ারটা দিতে হবে। লেয়ারটাকে ড্র্যাগ করে নিচে নামায় দিচ্ছি, চলে আসছে। এখন দেখেন এই যে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড, এটা রিমুভ করব কিভাবে? আমরা এখান থেকে আচ্ছা দেখেন কিন্তু একটা সমস্যা হয়ে যাবে। ম্যাজিক টুল যখন করছি, আমি যখন ডিলিট দিচ্ছি তখন কি শুধু ব্যাকগ্রাউন্ড যাচ্ছে, সাথে যে এগুলো চলে যাচ্ছে। তখন কি করতে হবে? কুইক করতে হবে। অথবা আরেকটা ওয়ে আছে, সেই ওয়েটা হচ্ছে এই যে উপরে হচ্ছে লেখা আছে টলারেন্স। টলারেন্স কথাটা অ্যাকচুয়ালি কি? টলারেন্স হচ্ছে, টলারেন্স মানে কি আমরা বুঝি যে ক্ষমতা বা সহ্য শক্তি, যেটা তাই না, ধৈর্য সহ্য যেটাই হোক, যেটাই বলে থাকে। তো এখানে অ্যাকচুয়ালি টলারেন্স মিন্স হচ্ছে ওইটাই যে আপনার এই যে কালারটা আছে, এই কালারটা কতটুকু সে পিক করতে পারবে। আমি আপনাদের একটা কাজ করেছিলাম ফার্স্ট ক্লাসে, বলেছিলাম যে প্রত্যেকটা কালার হোয়াইট হতে হতে মানে এই কালার থেকে লাইট হতে হতে হোয়াইট হয়ে যায়, আর ডার্ক হতে হতে ব্ল্যাক হয়ে যায়, এটা বলা হয়েছিল না? তো এখানে দেখেন আমরা যখন হোয়াইট করছি, এটাও কিন্তু একটা হোয়াইট, এটাও কিন্তু একটা হোয়াইট, আবার এই কর্নারে গেলেও কিন্তু হোয়াইট, তাই না? এখন এখানে সে একই টাইপের এটার সাথে মিল রেখে যে কোডটা এখানে পাচ্ছে, ততটুকু সে কি করছে? পিক করে ফেলছে। তো যখন আমরা ম্যাজিক টুল দিয়ে এখানে কাজ করতে যাব, তখন এখানে টলারেন্স রেখে দিব 10, কমায় দিব, দিয়ে দেখবো যে হচ্ছে কিনা। ক্লিক করছি, দেখেন তো এবার কি ভিতরের অংশগুলো ওভাবে গেছে? এবার কিন্তু অত বেশি ইনভলভ হয়নি। পেন ডিলিট করে দেন, ডিসিলেক্ট, কিন্তু তারপরে যে কিছু কিছু জিনিস থেকে গেছে, এগুলোকে আমরা রিমুভ করব কিভাবে? ইরেজার টুল দিয়ে। এই যে ইরেজারতে মুছে দিতে হবে।
এভাবে আমরা কি করছি এগুলোকে ফেদার অ্যাপ্লাই করে করলে হবে না ম্যাডাম? হ্যাঁ হবে। ম্যাম আপনি কি সাথে সাথে কিবোর্ডে ইউজ করতেছেন? কোনো কিছু ইউজ করছে না, আমি জাস্ট এই যে ব্রাশটাকে নিয়ে এই যে ভাবে ধরে করছি। হ্যান্ড টুল যখন আসছে তখন হ্যাঁ স্পেস বার ধরছে হ্যান্ড টুল যখন ধরছে। ম্যাডাম আমার স্পেস বার দিয়ে না এটা কাজ করতেছে না। স্পেস বার দেখে আমি মাউস কিভাবে তো তাহলে এই যে এখানে হ্যান্ড টুল আছে, হ্যান্ড টুল দিয়ে কাজ করবে। এইচ ক্লিক দিলে হ্যান্ড টুল আসছে, স্পেস বার দিয়ে কাজ না করে রিজেন্ট আসলে এই সে হ্যান্ড আসছে, তাহলে স্পেস বারে হয়তো বা প্রবলেম আছে। ভাই আপনার বেটার ম্যাম যে ড্রাইভে যে লিংকটা দিছে ওইটাই নামাইলে আপনি কোন সফটওয়্যার করেন, আপনি কোনটাতে কাজ করেন? অন্য ভার্সনে কাজ করেন? ভার্সন ইনস্টল করেন আমি আপনি যেটা দিয়েছেন এটাতে ওটা আমার স্পেস জানি না পেজ দিলে হ্যান্ড টুল আসছে, কিন্তু আমি ল্যাপটপে করি তো আমার কাজ পেটে যখন আমি নড়াই ডানে বামে ক্লিক করে কাজ হচ্ছে না, কিন্তু হ্যান্ড বারে ক্লিক করে করলে তো ওটা হচ্ছে আলাদা। স্পেস দিলে আসার কথা না, আসার এখানে কিছুই নেই। আপনি একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে করেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা তো আপাতত আমরা এভাবে কি করলাম, কেটে নিলাম। এবার এটার পিছনে আমি একটা স্পটলাইট দিব। কি দিব? স্পটলাইট। এটাকে আর একটু বড় করে নেই। অথবা আমরা এই প্রোডাক্টগুলো ছাড়া কিছু আছে যেমন বড় টাইপের যে প্রোডাক্ট, এগুলো সব বাদ। আমরা চলে যাবো কোথায়? পন্স। কই পন্স নিভিয়া, এই যে জাতীয় প্রোডাক্ট। কি বললেন? জাতীয় প্রোডাক্ট। আচ্ছা তো আমরা এখানে যাচ্ছি, কালার নিচ্ছি, অল্টার ব্যাক স্পেস দিচ্ছি। দেওয়া হয়েছে। আমি যদি চাই যে কালারটাকে একটু গাঢ় করে নিব, দেওয়া হয়েছে। এবার কি করছে, একটা লেয়ার নিচ্ছে, এই লেয়ার নিয়ে আমরা যাবো কোথায়? ব্রাশ, সফট ব্রাশ আমার সিলেক্ট করাই আছে। যে এখানে দেখেন, এখানে এই যে সফট ব্রাশ সিলেক্ট করা আছে। আমি কি করছি, ক্লিক করছি। ইফেক্ট পড়ছে বলেন তো, ব্রাশের ইফেক্ট কি পড়ছে? জি জি পড়েছে না? পড়ছে, কিন্তু লেয়ারটাকে চেঞ্জ করে নিচে দিতে হবে। দেখা যায় ওটাকে ওই লাইটিং এর মতো হচ্ছে। জি জি কই হইছে? হয় নাই তো? কি সমস্যার কারণে হয়নি বলেন তো? কি প্রবলেম? আচ্ছা এটা হয়েছে, কিন্তু কি কেউ বলতে পারছি না, কেউ না। মানে ওই ব্রাশের যে কালার, ব্রাশের কালারটা হচ্ছে সেম ব্রাশের কালার, এটা কালেকশন ব্রাশের কালার সেম টাইমে একটু ফেড কালার বা হোয়াইট টাইপের কালার দিলে এটা বোঝা যাবে। এই তো গুড। আমাদের হচ্ছে এখানে ব্রাশের কালারটা হচ্ছে সেম, যার কারণে এখানে আমরা কি করব, অন্য কোনো কালার অ্যাপ্লাই করব। এই যে লাইট নিব। আচ্ছা কিন্তু সমস্যা কি, ধরুন আপনি পন্সের প্রোডাক্ট কিনতে গেছেন, এখন পন্স লেখা বোঝা যাচ্ছে না, তারপর কত প্রাইস কোনো কিছু বোঝা যাচ্ছে না, তখন কি আমাদের মনে হবে না যে এটা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট? এরকমই তো মনে করি। আমি আপনি কেউ কিনবো? কেউই কিন্তু কিনবো না। যার কারণে আমরা এই প্রোডাক্টটাকে, এই লাইটিংটাকে কি করব, নিচে পাঠিয়ে দিব। চলে আসছে। এটাকে যদি আমরা বড় করতে চাই, যেভাবে বড় করে নিতে পারবো, ছোট করতে চাইলে ছোট করতে পারবো, যেমন ইচ্ছা তেমনই করা যাবে। মানে কন্ট্রোল হ্যাঁ কন্ট্রোল এখানে সনাতন ধর্মের কেউ আছেন? হ্যাঁ সনাতন ধর্মের কেউ আছেন ম্যাম এখানে? আমি নাই। এখন কেউ আছে না? এখানে কি আছেন সনাতন ধর্মের? না নরমালি দেখি তোমাদের মুভিতে বা ছবিতে দেখি না, আপনাদের দেখি কি যে দেবী বা দেবতার মাথার পিছনে দিয়ে এভাবে লাইটিং করে। আচ্ছা আচ্ছা হ্যাঁ করতে পারে, এটা ডিজাইন তো একটা। আচ্ছা আচ্ছা এবার হচ্ছে আমরা নিচে একটা কি দিব, শ্যাডো দিব। তো এটা হচ্ছে, এটা কি আবার রিপিট করতে হবে? আরেকবার আচ্ছা আমি আরেকবার রিপিট করে নেক্সট কাজে চলে যাচ্ছে। আমরা একটা পেজ নিয়েছি, এবার একটা কি নিব, প্রোডাক্ট নিব। আবার আমরা ফর্মস নিভিয়াতেই যাই। এবার হচ্ছে আমরা অন্য কোনো একটা প্রোডাক্ট নেই, এই যে স্প্রাইটের এটা নেই,
শিফট অল্টার ধরে এটাকে কি করি, বড় করে দেই, এন্টার। এটাকে রাস্টারাইজ করব। এবার এটা কালার পিক করার জন্য আমরা কি করব, এখানে লেয়ার নিব, কালারে যাব, আইড্রপারটা অটো শো করছে, ক্লিক করে আমরা কি করছি, যেরকম টাইপের কালার নিচ্ছি। ওকে, অল্টার ব্যাক স্পেস, এটাকে টেনে কোথায় দিয়ে দিচ্ছি, নিচে নামায় দিচ্ছি। না হয়েছে? আচ্ছা, আবার কি নিচ্ছি, একটা লেয়ার নিচ্ছি, এখান থেকে আমরা কি নিব, হোয়াইট টাইপের একটা কালার নিব, ব্রাশ নিব, ব্রাশ নিয়ে কি করছে, এটাকে ক্লিক, চলে আসছে লাইটিংটা। আচ্ছা, এই দুটো জিনিসকে আমরা একটা পাশে নিয়ে নেই, এটাকে কোথায় দিব, পিছনে। তারপরে যদি এটা বুঝতে খুব একান্তে প্রবলেম হয়, আমরা এটাকে আরেকটু বাড়াই দেব। ঠিক আছে এন্টার। এবার আমরা নিচে কি করব, একটা শ্যাডো দিব। কি ক্রিয়েট করব, একটা শ্যাডো ক্রিয়েট করব। তো শ্যাডো দেওয়ার জন্য আমরা কি করছি, আবার একটা লেয়ার নিচ্ছি, এখান থেকে কালারটাকে হোয়াইট না দিয়ে কি দিব, ব্ল্যাক দিব। আমি ব্ল্যাক কালার দিলাম, কি নিলাম, ব্রাশ। এবার ব্রাশটাকে ছোট করব, একটা ক্লিক, সিঙ্গেল ক্লিক করা হয়েছে। এবার এটাকে আমরা কি করব, কন্ট্রোল ডিতে ট্রান্সফর্ম কোড থেকে জিনিসটাকে কি করছি, নিচে নামা দিচ্ছি। চলে আসছে। এটা যদি রিয়েলিস্টিক না মনে হয় তাহলে কি করব, এখান থেকে যে অপাসিটি, লেয়ারের অপাসিটিটা কমায় দেব, আর একটু ছোট করে দেই। অপাসিটিটা কমায় দিলে জিনিসটা বোঝা যাবে তো। অপাসিটি কমায় দিলে এটা একটু রিয়েলিস্টিক ভাব চলে আসবে। এত কম না, একটু বাড়াই দেব। ঘনত্বটা কমে যায়, রাইট। আপনি যে কোনো প্রোডাক্টকে সিলেক্ট করে অপাসিটি কমান, কি হচ্ছে, যে ঘনত্ব কমে যাচ্ছে। সবাই এতটুকু বিষয় বুঝতে পারছে? হ্যাঁ, আমি এটা ট্রাই করছিলাম। সবাই এতটুকু বুঝতে পেরেছি? আচ্ছা ম্যাম, একটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনি দুটাই করেন, সমস্যা নেই, বলুন। না, লাইক আপনি যে বোতল যেটা আছে প্রোডাক্টটা স্প্রাইটের, এটা নিয়ে আসছেন, তো এটা তো আমার রেজুলেশন ছিল, দ্যাটস ওয়াই কোনো প্রবলেম হয়। তাই এখন হচ্ছে আমার মনে করেন এটা ঘোলা, পিকটা ক্রপ করার পরে আমি যখন নিয়ে আসছি এখানে, পিকটা ঘোলা লাগছে, তখন এই ঘোলা পিকটা কিছু করা যাবে, মানে শার্প করা যাবে? মেইনলি আসলে একদম বেশি ঘোলা হলে ওরকম শার্প করা যাবে না, কিছুটা মডিফাই করা যাবে। এক্স্যাক্টলি যেমন হচ্ছে, আচ্ছা আমরা গুগল থেকে একটা নিয়েছি, একটু নরমাল টাইপের পিক। কি নিয়ে আসা যায় বলেন, কোন একটা প্রোডাক্টের নাম। আচ্ছা, স্প্রাইট লিখি, পিকচার বা ইমেজ লিখে সার্চ করলে পাওয়া যাবে। এই টাইপসের একটাকে কপি করে চলে আসে, ট্রান্সফর্ম করে ছোট করে। এটা একটু কিন্তু রেজোলিউশন কম লাগতেছে, তাই না? আমি এটাতেও সবুজ টাইপের একটা কালার নেই, অল্টার ব্যাক স্পেস, ডিসেলেক্ট, এটাকে টেনে নিচে নামা দেয়, ম্যাজিক টুলে সিলেক্ট করে ডিলিট দিচ্ছি। দেওয়া হয়েছে? আচ্ছা, এবার এটাকে ঠিক করতে হবে কোথায়, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস এর মাধ্যমে কি আমরা চেষ্টা করব। দেখেন আগে থেকে কিন্তু জিনিসটা একটু অন্যরকম হয়ে গেছে, একটু হলো চেঞ্জ হয়েছে, ঠিক আছে? কন্ট্রাস্টটা দিয়ে এই সিস্টেমে এখানে যে কালার ম্যাচিং এর কিছু কাজ আছে অ্যাডজাস্টমেন্ট রিলেটেড, ওগুলো করে আপনার এটা মডিফাই করতে হবে। তবে একদম যদি হ্যাঁ, মেইনলি ওই সিস্টেমে বাড়া কমা দিতে হবে। আর আরেকটা ওয়ে আছে, আপনি যত খারাপ ইমেজই নেন, এখানে যদি পেজ নেওয়ার সময় কালার মোডটা কত রেখে দেন, 300 রেখে, কালার মোডটা 8GB রেখে দেন, আর এখানে রেজুলেশন 300 রেখে দেন, তাহলে আপনার এই প্রবলেমগুলো একটু কম হয়। তখন ওই রেজুলেশনের কারণে ওটা প্রিন্ট করার পর দেখবেন একটু ঠিক টাইপের চলে আসে। আচ্ছা ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, সবার নিচে যে ল্যান্ডস্কেপটা কিভাবে নিলেন? কোনটা? ওই যে স্প্রাইট নিচে যে ল্যান্ডস্কেপ, এটা শ্যাডো, বেসিক্যালি শ্যাডোর কথা। শ্যাডো, এগুলোকে বলা হয় শ্যাডো।
আচ্ছা একটা বেসিক কোশ্চেন ম্যাম, আমার এই টিকগুলো আমি জুম করলে মানে অনেক জুম যখন করতে যাই তখন দেখি বক্স আকারে, তো এই বক্সগুলো কি রেজোলিউশন সব বক্সগুলো একসাথে ডট ডট আকারে, হ্যাঁ ওগুলো এক একটা রেজোলিউশন। জুম করতে করতে একদম নিম্ন লেভেলে গেলে ওকে ওকে। এক একটা ডটের মতো আসে, ওগুলো পিক্সেল আকারে শো করে। আচ্ছা ম্যাম, কোনোভাবে কি বোঝার ওয়ে আছে আমরা কত রেজোলিউশন ব্যবহার করতেছি, এটার সাথে অ্যাডজাস্টমেন্ট কোনটা রেজোলিউশন ভালো হবে, এটা কোনো বোঝার ওয়ে আছে? গুগলে গিয়ে ক্লিক করে রেজোলিউশন আমরা কত রেজোলিউশনে কাজ করব? না না না, আপনারা একটু চেষ্টা করবেন। আমি বলি, আপনারা যখন কাজ করবেন তখন এই যে unsplash.com এ চলে যাবেন। এই সাইট থেকে আপনারা সব ধরনের ইমেজ করবেন। আমরা যখন ফাইবারে গিগ বানাবো, গিগের সময় এখান থেকে করব, বা নন কপিরাইট দুটো সাইট আছে, এখান থেকে করলে হবে কি যে ওই ইমেজগুলো এমনিতেই রেজোলিউশন ভালো। ওকে, কি বললেন ম্যাম? মানে এই যে লিংকটা unsplash হ্যাঁ .com। আচ্ছা আচ্ছা আচ্ছা। হাই রেজোলিউশন ফটোস থাকে এখানে নরমালি সব হাই রেজোলিউশনের এই যে দেখেন লিখে আছে ফটোস থাকে। ধরুন আপনি যদি এখানে লাইক সার্চ করেন হেডফোন টাইপের, দেখবেন যে এগুলো একটু অন্যগুলোর থেকে অনেক সুন্দর, মানে কোয়ালিটিটা ভালো। দেখেন, মানে আহামরি ইয়া না। বা আপনি যদি কোনো মডেল সব ধরনের ছবি পাওয়া যাবে এরকম? হ্যাঁ, সবই পাবেন। ওমেন ম্যাম, কিন্তু কোন একটা ছবি সিলেক্টের পরে সেটা আমি একটা ছবি নিলাম, বাট সেটা কতটুকু রেজোলিউশন আছে সেটা কি বোঝা যায় না? কোনভাবে বোঝার উপায় আছে ইয়া থেকে, ফটোশপ থেকে? আপনি পেজে যতটুকু রেজোলিউশন নিলেন ওটার উপর বেস করেই তো ওটা কাজ হবে। ওটা নরমালি আমরা একটা ইমেজ এডিট করার পর কি করি, হয় ফেসবুকে আপলোড করি, তা নাহলে প্রিন্ট করি। এই দুটো ব্যতীত ছাড়া আর তো কোনো কাজ না, তাই না? এডিট করে তো আমরা ঘরে বসে রেখে দেই না, বা প্র্যাকটিস করার জন্য হয়তো আমরা রেখে দিচ্ছি। তো মেইনলি আপনি পেজ নেওয়ার সময় কতটুকু রেজোলিউশন নিলেন তার উপর বেস করে ওটা অ্যাকচুয়ালি হচ্ছে কাজ করবে। আপনি যদি ওটা প্রিন্টের জন্য কাজ করেন তখন রেজোলিউশনের মানটা হচ্ছে আলাদা, যখন ওটা হচ্ছে ডিজিটালের জন্য কাজ করবেন তখন এটা হচ্ছে আলাদা। এটার উপর বেস করে রেজোলিউশনটা মেইনলি কাজ করবে। আপনাকে ইমেজ ডাউনলোড করার সময় এটা চিন্তা করতে হবে না যে আমি কত রেজোলিউশন নিব। আপনি কাজটা করার সময় কত রেজোলিউশন দিচ্ছেন ওইটা হচ্ছে এখানে ফ্যাক্টেবল, ঠিক আছে? তার মানে আমরা যখন রেজোলিউশন পিক্সেল সিলেক্ট করব ওখানে যে এমবিটা দেখায়, আমি যদি ওটা ফটোটা সেভ করে দেখতে এক্স্যাক্টলি ওই রেজোলিউশনেই হয়ে যাবে। রাইট। হ্যাঁ। তাহলে আমি কি পিক নিব সেটা আগে থেকে আমরা করতে হবে হাই রেজোলিউশন। হ্যাঁ, আমি বলি, কিন্তু আগে থেকে আমরা বলতে পারবো না যে এটা রেজোলিউশন এত। এটা আমি কেন যে পিক্স রেডি করছে সেও বলতে পারবে না যে এটা রেজোলিউশন এত। কাজ করার পর সব এডিটিং শেষে ওটা সাবমিট করে দেওয়ার পরে ওইটাই হচ্ছে মেইন রেজোলিউশন। কিন্তু ম্যাম, যখন আমরা ইয়াতে বিভিন্ন ওয়ালপেপার নামাই, যখন ডেস্কটপে পিসি, তো সেগুলোতে 1920 বা 180p দেওয়া থাকে, কিন্তু 180p সেই রেজোলিউশনগুলো সাধারণত ওয়েবসাইটে আসলে মেইন হচ্ছে ফাইলটা নামাইলে তখন বোঝা যায়। যদি সেটা এআই বা পিএসডি ফরম্যাটে থাকে তখন আমরা বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি কতটুকু রেজোলিউশনের আছে। তাছাড়া নরমালি আমরা যদি এই ধরনের ইমেজগুলো ধরুন নামাচ্ছে, ঠিক আছে, ওগুলো তো জিপিজি জিপিজি তে কনভার্ট করে, এগুলো তো মেইনলি আপনি ওভাবে পাবেন না। মানে যেভাবে চিন্তা করছেন যে আমরা আগে থেকেই আমার 100 বা 180p 1080p পি দ্বারা কি বোঝাচ্ছেন ম্যাম? পিক্সেল, ঠিক আছে। ওখানে আপনি যখন সেভ করবেন তখন আরেকটা আসবে পিপিআই, পিক্সেল পার মেবি। এটা কি যে পিপিআইটা হচ্ছে আপনার ওই তো মানে রেজোলিউশনের একটা স্টেপ। আমার ওই পিপিআইটা মনে নেই কি যে ছিল, ভুলে গেছি। এগুলো হচ্ছে মানে 720p থাকে, 1080p থাকে। ওটা পিক্সেলই বোঝায়। পিক্সেল পার ইঞ্চ ম্যাডাম, আই থিংক। কোনটা পিপিআই? হ্যাঁ, পিপিআইটা ওরকমই হওয়ার কথা। আরেকটা যে প্রবলেম হয়, হ্যাঁ এটা তো আমি বলেছিলাম যে কপি করে ইমেজের ক্ষেত্রে অ্যাকচুয়ালি পিক্সেল পার ইঞ্চি হবে কিনা এটা হচ্ছে আরেকটা বিষয়।
এটা হচ্ছে আমরা কি যেন একটা সাবজেক্ট ছিল, ডিজিটাল ইলেকট্রনিক্স, ওটাতে ছিল পিক্সেল পারেন্সি। হ্যাঁ কি বলছিলেন জিহাদুল? ম্যাম আমি যখন গুগল থেকে কপি করে আনি, এটা ওই যে ভাই যেটা বলতে লেখা থাকে তো অনেক সময় দেখা যায় আমার যে পেজটা থাকে আমি যে ডিফল্ট নিই বা এরপর অনেক সময় দেখা যায় ওটা থেকে বড় হয়ে যায়, আর অনেক সময় অনেক ছোট, কিন্তু মাপগুলো তো আমরা বুঝি না, লাইক হয়তো 1400 আছে 1200 আমরা কিভাবে বুঝবো লাইক কোনটা বেশি অ্যাডজাস্ট হবে আমার পেজের সাথে, এটা বোঝার জন্য কি ওয়ে আছে? যেমন আমি যখন আমরা তো কি করব, কোন একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে এসে কাজ করব, এটাই তো আমাদের কাজ, তাই না? মেইনলি তো ইমেজটা কতটুকু কি আছে এটা তো মানে ফ্যাক্টেবল না। আপনি ইমেজটাকে নিয়ে এসে কি কাজ করছেন, কোন মোডে সেভ করছেন, ওটা হচ্ছে ফ্যাক্টেবল, ঠিক আছে? আর মানে ভালো রেজুলেশন মিন্স কি, যেমন এই ইমেজটাকে যদি আমরা চিন্তা করি, এটা আমাদের চোখের দেখাতে মনে হচ্ছে যে খুব সুন্দর, খারাপ না, আমরা এটা নিয়ে আসলাম। আর আপনি যদি হচ্ছে নর্মালি এখানে লিখেন যে হচ্ছে ওমেন পিক এরকম লিখেই যদি সার্চ করেন, তাহলে দেখেন কেমন আসে, কিছু কিছু আসবে একটু ঘোলা ঘোলা নেওয়ার কোনো দরকার নেই, ওগুলো ঠিক করার কোনো ওয়ে নাই, ওরকম পারফেক্টলি ওয়ে নাই। তাহলে আমরা গুগল থেকে নিলে এটা কপিরাইট হবে, হ্যাঁ এটা হচ্ছে কপিরাইট ইস্যু হবে। আর যদি আপনি এই সাইটগুলো থেকে নিয়ে আসেন তাহলে এগুলো কোনো ধরনের কোনো কপিরাইট হবে না। যেমন আমি যদি এই ইমেজটা চিন্তা করি, যেমন এই যে এটা মনে হয় খুব একটা ভালো হবে না, এই যে পিক্সেল বাই পিক্সেল জিনিসটা বোঝা যাচ্ছে, হ্যাঁ তো এই ধরনের ইমেজগুলো আমরা ডাউনলোড করব না, আমরা যেটা খারাপ সেই ইমেজগুলো ডাউনলোড না করে যে ইমেজগুলো ভালো আছে সেই ফরম্যাটগুলো ডাউনলোড করব, বা কিছুটা ভালো যেটা আমার কাজের জন্য ইউজ হবে। আপনারা জিনিসগুলোকে যেভাবে চিন্তা করছেন ওরকম আসলে না, আমরা তো ইমেজ ক্রিয়েট করছি না এখানে। তাহলে আমরা চিন্তা করব যে কত পিক্সেল কত কি রাখলে কি হবে, তখন আমরা এটা এক্স্যাক্টলি বলতে পারবো। আমরা একটা ইমেজ আছে, ওই ইমেজটাকে নিয়ে সেখানে মডিফাই করছি, এটাই। তাহলে সেই ইমেজটা আমরা মডিফাই করব, ওটা বড় ছোট একটা ট্রান্সফার করে এডিট করে ইনস্টল করে সুন্দর করে আমাদের ব্যবহার করলে হয়ে গেল। আমরা যে পেজটা নিচ্ছি ওটার আইডিয়া মানে সাইজটা কত হলে ভালো হবে? ইন্টারন্যাশনালটা নেবেন, ল্যান্ডস্কেপে হলে পোর্ট্রেটে হলে ইন্টারন্যাশনাল নেবেন, আর ল্যান্ডস্কেপে হলে ওয়েবটা নিয়ে নেবেন, কিন্তু রেজোলিউশন দুটোতেই 300 রেখে দিবেন। 300 মানে 300 রাখলে জিনিসটা বেটার। তাহলে কি কালারের প্রবলেম হবে। যদি আপনি 72 নেন তাহলে একটা প্রবলেম হবে। সেই প্রবলেমটা হচ্ছে যে আপনি যখন এটাকে প্রিন্ট দিবেন, দিছেন এক কালার হইছে আরেক কালার, মানে এরকম টাইপের হবে, কালার যে ভালো হবে না। মানে দিস লাইক আপনি দিয়েছেন রেড হয়ে গেছে পিঙ্ক, বা পিঙ্ক কাছাকাছি, জিনিসটা জ্বলে যাবে, নষ্ট হয়ে যাবে, এরকম টাইপস। ম্যাডাম আইড্রপার টুল দিয়ে যখন একটা কালার সিলেক্ট করে, অনেক সময় ম্যাডাম যে কালারটা সিলেক্ট করছে ওই রকম সেম টু সেম 100% কালার আসে না, এটা কিসের জন্য? ওই কালারটার মধ্যে তাহলে একাধিক কালার আছে, এই জন্য আসে না। আমরা যখন কাজ করব, আমরা তো কোনো একটা ডিজাইনকে কপি পেস্ট করলে তো ওটা কপিরাইট হয়ে যাবে। কোনো একটা ডিজাইনকে তো আমরা কপি পেস্ট করব না, আমরা ওটা থেকে কনসেপ্ট নিব। আমাদের কাজ হচ্ছে অন্যের ডিজাইন থেকে কনসেপ্ট নেওয়া, ঠিক আছে? কপি পেস্ট করে না। কপি পেস্ট করলে তো ওটা কপিরাইট হয়ে গেল, ওটাতে তো তাহলে আমার কোনো ইয়া থাকলো না। যার প্রেক্ষিতে আমরা কনসেপ্ট নিয়ে কি করব, কাজ করব। বুঝা গেছে? কি বলছে পেজ সাইজ নিয়ে আমি এখনো কনফিউজ। পেজ সাইজ নিয়ে কি কনফিউজ আপনি? মানে কিসের জন্য কাজ করবেন নাকি? মাইক্রোফোন অন করে কথা বলেন। আপনি যখন একটা পেজ নিচ্ছেন, পেজটা কোন মুডে নিচ্ছেন এটা ফ্যাক্ট। এখান থেকে ডিরেক্ট ইন্টারন্যাশনাল পেপার নেবেন, এখান থেকে ইঞ্চি করলেন। এখন এটা যদি ল্যান্ডস্কেপে নেন, দিলেন 15/10। আর এখানে হচ্ছে মূলত কি, আপনি যখন পেজ নিবেন, কোনো ক্লায়েন্টের যদি আপনি একটা কাজ পান, তখন তো ক্লায়েন্ট আপনাকে পেজের মাপ, ইমেজ, আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আপনার ইমেজ নিয়ে যে টেনশনটা করছেন, এটা টেনশন করার কিছু নেই। কারণ যে ক্লায়েন্টের কাজ করবেন সে আপনাকে কন্টেন্ট দিবে, ইমেজ দিবে, কালার দিবে, সবই দিবে, আপনি শুধু ডিজাইন করবেন। মেইনলি আমাদের এখানে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ডিজাইনটা শিখতে হবে। আপনার ইমেজের কোয়ালিটি কতটুকু কি নাকি এটা কোনো সমস্যা না, এটা নিয়ে মাথা ঘামানোর কিছু দরকার নেই। হ্যাঁ, কারণ সে আপনাকে অলরেডি কাজ দিবে। দেখেন আপনারা যেহেতু ইমেজ নিয়ে কাজ করছেন, আমি যদি এখানে ফ্রিল্যান্সারে যাই,
freelancer.com এ যাচ্ছে, এটা একটা মার্কেট প্লেস যেটা আপনাদের দেখানো হবে। তো আমরা মেইনলি হচ্ছে এখানে কি করি, যেমন আমরা হচ্ছে বিজনেস কার্ড সম্পর্কে জানি না? জি ম্যাম। চিনি তো, ফ্ল্যাট তো চিনি তাই না, লিফলেট তো চিনি, এতটুকু তো হ্যাঁ সবাই জানি বা চিনি। ফ্রিল্যান্সারে যখন আপনাকে কাজ করতে হবে তখন কন্টেস্ট করতে হয়। তো কন্টেস্টের রুলস কি, এখানে হচ্ছে আপনাকে সব ডেমো দিয়ে রাখবে, ক্লায়েন্ট কি দিয়ে রাখছে, সব ধরনের ডেমো দিয়ে রাখছে। এখন এটাতে আপনি যদি কাজটা পারেন তাহলে অ্যাপ্লাই করেন, না হলে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। কি ব্যাপার এত ভারী কেন? তো হয়তো নেট ইস্যু। নেটের ইস্যু ম্যাম। এমনিও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। আমি হচ্ছে এমনি জাস্ট একটা ডিজাইন নিয়ে বলছি, বিজনেস কার্ড বলছে। ধরুন আমরা হচ্ছে কি করছি, বিজনেস কার্ড ডিজাইন, ক্যাশ ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন। আচ্ছা এইটাকে একটা দেখছি, আমি অন্য একটা ট্যাবে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ম্যাথ তো এন্ট্রিজের ভিতরে মার্কেট প্লেসটা হাতে নেওয়া তো অনেক কঠিন, অনেক এন্ট্রি তো না, খুব কঠিন না, আবার খুব সহজও না। রিভিউ দিবে না, কাজ ভালো হলে রিভিউ পাইতেছেন। তো মানুষ তো হবেই। আমি তো আপনাদের প্রথম দিনই বলছি যে আপনারা এমন একটা সময় কাজ করতে এসেছেন যেখানে আপনাদের মতো হিউজ মেম্বাররা এই মার্কেটগুলোতে কাজ করছে, হিউজ, তারা রেডি হয়ে বসে আছে। কারো কি ফ্রিল্যান্সার ফাইবারে অ্যাকাউন্ট আছে? নো ম্যাডাম। আমার আছে, কাজ করি না। আচ্ছা আপনার আছে, কাজ করেন। অনেকদিন ধরে যা শুধু একটা নোটিফিকেশন আসছে। ম্যাডাম ফাইবারে আছে ডিজিটাল মার্কেটিং এ। আছে ম্যাডাম। ফাইবারে আছে ডিজিটাল মার্কেটিং এ। কত সালের এগুলো? এইটা ম্যাম রিসেন্টলি কত এই বছরই খোলা, দুইটা কাজ করছি। আচ্ছা দেখেন এই যে বিজনেস কার্ড ডিজাইন, এখানে বলছে বিজনেস কার্ড ডিজাইন, এখানে আপনাকে একটা ডেসক্রিপশন দিয়েছে যে তার হচ্ছে কোম্পানির নামটা এরকম হবে, বিজনেস কার্ডটাকে করতে হবে খুব সিম্পলি। এখানে হচ্ছে আপনাকে লোগো দিয়ে রাখছে, আপনার ধরুন এখানে করার সব ফরম্যাটগুলো উনি রেডি করে দিচ্ছে। এই যে এটা হচ্ছে তার কোম্পানির লোগো, এই টাইপসের, বুঝতে পারছেন? এই যে এই সিস্টেমে তার হচ্ছে কার্ডটা মূলত রেডি করতে হবে। এগুলো হচ্ছে কি ডেমো, আপনাকে ডেমো দিচ্ছে। এখন এই জিনিসগুলো দেখেন তো অনেক ইজি হয়ে গেছে, যাচ্ছে না যে আপনি চাইলে নিজের মতো করে করতে পারেন। এবার এনডিসি চলে যাবেন, এখানে গিয়ে দেখেন এই যে 5 স্টার যারা পেয়েছে, ঠিক আছে, 5 স্টার এলাকা, তাদের হচ্ছে সবার কি করা, এই যে কাজ তারা এইভাবে করছে। এক ব্যক্তি দুটো দিছে, দুটোতেই 5 স্টার পাইছে। দেখেন এই যে বিভিন্ন জন বিভিন্ন কাজ করছে। এই চারটা দেখার পর হয়তো বা বায়ার আসে, ক্লায়েন্ট এসে এখনো এই কাজগুলো দেখেই নাই, ঠিক আছে। এরকম কতজন তারা অ্যাপ্লাই করছে, এন্ট্রি করছে, এতজন। তো এখানে কি আপনাকে দেয় নাই আমাকে সেটা বলেন। এখন এখান থেকে আপনাকে কোন জিনিসটা শিখতে হবে, ডিজাইনটা শিখতে হবে। এটা হচ্ছে এখানে আপনাদের শেখার উদ্দেশ্য, ঠিক আছে। এখানে হচ্ছে মূলত ওরা সবই দিচ্ছে। এইটাতে যান, এখানে এরকম একটা ডেসক্রিপশন দিচ্ছে, এখানে সে অ্যাটাচ করা ফাইল দিচ্ছে। এই যে আপনার হচ্ছে ব্যাক ফটো কেমন হবে, ফ্রন্ট পার্টের জন্য কেমন হবে, ব্যাক পার্টের জন্য কেমন হবে, এই যে সবগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। এই ডিজাইন চলে যান, এই যে এই সিস্টেমে অনেকে কি করছে, ডিজাইন করছে, দেখতে পাচ্ছেন। এই জিনিসগুলো হচ্ছে আপনাদের এখানেও সেম ভাবে ডেসক্রিপশন দিয়ে রাখছে, এখানে যে অ্যাটাচ করা ফাইল দিয়ে রাখছে। কোথায় যাবেন, এন্ট্রিতে চলে যাবেন। এন্ট্রিতে গিয়ে কি করবো, যে আমরা বিভিন্ন ধরনের এন্ট্রিগুলো দেখবো। ওকে, তারপরে আপনি হচ্ছে ধরুন কিসের জন্য যাচ্ছেন, ফ্লায়ার সচরাচর খুব কম পাওয়া যায়। নাই, একটা ফ্ল্যাট ডিজাইন নাই, জিরো রেজাল্ট ম্যাম। তাই তো দেখছি, এই যে চলে আসছে। আচ্ছা
যেটা ওপেন করছে এটাই দেখি। এই যে এভাবে ডেসক্রিপশন দিয়ে রাখছে কি কি কালার দিবেন, কত বাই কত ডে, এই যে সাইজ টাইজ সব কিছু বলে দিচ্ছে। দেন আপনি কি করবেন, এখানে চলে যাবেন, এই যে এই ধরনের ডিজাইন করতে হবে, দেখতে পাচ্ছেন? তাহলে আমাদের এখানে কি ইমেজ নিয়ে কোনো প্রবলেম হচ্ছে? ম্যাম এটা কি সাম কাইন্ড অফ ব্রোশিওর ফ্লায়ারটা? ব্রোশিওর না, ব্রোশিওর জিনিসটা আলাদা, ফ্ল্যাটটা আলাদা। যখন একটা পার্ট থাকে তখন ওটা ফ্লায়ার হয় বা লিফলেট বলে থাকি, আর যখন এটাকে ভাঁজ করে করে মোড়ানো থাকে ওটা হচ্ছে ব্রোশিওর বলা হয়। ও আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, সবাই এতটুকু কাজ বুঝতে পেরেছি যতটুকু দেখানো হয়েছে? জি ম্যাডাম। সবার কাজ হচ্ছে একটু হার্ড আর সফট ব্রাশটা চেক করে আসি, দেখি হার্ড আর সফট ব্রাশটা আমরা অ্যাপ্লাই করতে পারছি কিনা। ঠিক আছে? ঠিক আছে। ম্যাম কিছু হার্ড ব্রাশের কাজ যদি দেখাইতেন, আমরা তো প্রোডাক্টে সফট ব্রাশের কাজ হয়, হার্ড ব্রাশের কোনো কাজই হয় না। প্রথমত হার্ড ব্রাশের কোনো কাজ হয় না। হার্ড ব্রাশটা হচ্ছে, হার্ড ব্রাশেরটা যেটা যে আপনি একটা বৃত্ত ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা ব্রাশের মাধ্যমে নিতে পারেন, এই যে এভাবে নিয়ে নিতে পারেন। এভাবে আর ওভাবের মধ্যে কি কোনো ডিফারেন্স ছিল? দেখেন তো। আচ্ছা ম্যাম, এই ব্রাশের সাইজটা লাইক বৃত্ত না হয়ে আপনি বললেন স্টার, ওগুলা পরে দেখাবো, এখন আপাতত এইটা দেখেন, হার্ড সফট যেটা আছে সেটা দেখেন। এগুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আসবো। আচ্ছা, সাদা শ্যাডো করা যাবে? হ্যাঁ, সবই করা যাবে। আপনি ফরগ্রাউন্ডে যে কালার দিবেন সেই কালারটাই হবে। আমি হোয়াইটটা করছি যে এটা যাতে একটু হাইলাইট হয় এই জন্য করেছি, আর কিছুই না। বুঝলেন কি বললাম? সব কালারই করা যাবে। এই যে আপনি ফরগ্রাউন্ডে যে কালার দিবেন সেই কালারটাই হবে। এটা এমন না যে আমি শুধু হোয়াইট দিচ্ছি বিধায় এটা সবসময় হোয়াইটই হবে, এরকম কোনো কিছুই না। ট্রান্সফর্ম এটাকে একটু ছোট করে দেয়। সবাই প্র্যাকটিস করেন। সবাই এরকম কোন একটা রেকর্ডিং নিয়ে বললেন, অনেকে ক্লাস করতেছে না, এখন রেকর্ডিং নিয়ে কাজ করবেন না। এটা দেখি আপনি দিয়ে দিব, সমস্যা নেই। পরবর্তী ক্লাস থেকে যখন মানে আপনি প্রেজেন্ট সিটটা কালেক্ট করে ফেলেন, কারা ক্লাস করতেছে, আমরা এসডব্লিউ জমা দিতেছে, কারা করতেছে না, ওই আমাদেরটা দিয়ে দিলে মোটামুটি আপনি আইডেন্টিফাই করতে পারেন কারা ক্লাস করতেছে না করে ভিডিও দেখতে এসডব্লিউ জমা দিচ্ছে, ক্লাস না করে প্রেজেন্ট দিতেছে, ওই ব্যাপারগুলো বুঝে যাবে। আমাদের ওই অ্যাটেন্ডেন্স সিটটা আপনি প্রেজেন্ট গুলো তো আমি না এর পরবর্তীতে ম্যাম একটা কাজ করলে হয় মানে পানিশমেন্ট টাইপ, যে পরপর দুটো ক্লাস না করতে পারলে ফেসবুক গ্রুপ থেকে বাইরে যায়, তাহলে সেই কাজগুলো করে সে ফেসবুক গ্রুপে ঢুকবে। কারণ সবাই ক্লাস না করে ভিডিও করে দিয়ে এটা তো আমরা করেই দিছি। 3টা ক্লাস না করলে আপনাকে ক্লাস থেকে রিমুভ করে দেওয়া হবে, কিন্তু আমার কাছে তো এখনো অ্যাটেন্ডেন্সটাই আসে নাই, তাহলে আমি কিভাবে এটা দিব? এটা হচ্ছে কথা, বুঝতে পারছেন? অ্যাটেন্ডেন্স আসলে দেন আমি এটা কন্টিনিউ করব। ঠিক আছে। আমাদের মধ্যে ম্যাক্সিমাম যারা আছে আমরা একদম শুরু থেকে শেষ অবধি থাকি। হ্যাঁ, তারাই এসডব্লিউ করতেছে, তারাই ক্লাস করতেছে। নতুন মানে যারা আছে ক্লাস করেন, এসডব্লিউ করেন। আমি কারণ বড় দেখা আর কতদূর নিজে দেখা অনেক ডিফারেন্ট। ভাই রেকর্ডিং অনেক কিছু করতে পারে মানুষ চাইলে। না করতে পারে ভাই, এটা হচ্ছে আলাদা, আর ভিডিও দেখে কাজ কন্টিনিউ করা আলাদা, ওটা কিন্তু অনেক পার্থক্য। হ্যাঁ কোশ্চেনটা তো করতে পারবো না রেকর্ডিং দেখলে, এটাই। তাহলে তো আমরা ইউটিউব দেখেই আসলে সেজন্য গ্রুপ আছে না, মেসেঞ্জার গ্রুপ। ম্যাম তাহলে ক্লাস এখানেই শেষ।
আসতেছে তো 12টা বাজে ম্যাডাম এইচডব্লিউ কি ডেমো দিবেন আপনি ফেসবুকে দিব আমি ডেমো দিব আপনাদের বলে দিব সেটা এসডব্লিউ করবেন আচ্ছা ঠিক আছে ম্যাম জাহিদুল ভাই হ্যাঁ লাইন ভাই শুনতেছে বলেন হ্যাঁ ম্যাডাম কি কিছু এখন টাস্ক দিয়েছে বা কিছু করতে বলছে আমি সঠিক শুনি নাই না সব যেগুলো প্র্যাকটিস ডেমো দিবে ডেমো দিলে ওরকম টাইপ করতে হবে দিয়ে দিবে মানে এগুলো এডিট করব আর কি তো নিচে হচ্ছে শ্যাডো এগুলো প্র্যাকটিস করতে হবে আপনি যদি অন্য রকমের ডিজাইন করতে পারেন আর সল্ভ ব্রাশ দিয়ে আপনার মতো করে দিতে ওরকম আর কি মানে এইচডব্লিউ ব্রাশের উপরে আর ব্রাশ করতে গেলে তালগুলো ব্যবহার করতে হবে তখন ওটা লেবেল তলে বাড়াবে না ওই লেবেল তলে বসে তো ক্লাস কি এখন শেষ হয়ে যাবে সবাই প্র্যাকটিস করে আমাকে জমা দিবেন তারপর ক্লাস শেষ আর ভাই কেউ আছেন যারা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে নাই আমাকে বলেন আমার কানেকশন লাভ করে দেব সবাই কাজ করেন কাজ জমা দিয়ে তারপর সব ছুটি এখন তো ছুটি ম্যাম কোনটা প্র্যাকটিস করব ম্যাম বুঝিয়ে রে কোনটা প্র্যাকটিস করতে হবে এই যে এখানে যেটা করে দিয়েছে পিছনে স্পটলাইট শ্যাডো ম্যাডাম কি প্র্যাকটিস করতে হবে এটা তো বুঝলাম না কিসে প্র্যাকটিস এখনই করে দিব ম্যাম হ্যাঁ এই যে পিছনে একটা পিকে আমাদের নামায় করতে হবে এখন হ্যাঁ এই যে পিছনে একটা লাইটিং দিয়েছি আর নিচে একটা শ্যাডো দিয়েছি এই জিনিসটা প্র্যাকটিস করবেন ব্রাশের যে কাজটা আচ্ছা এটা কি এইচডব্লিউ না এখন করেন আমি পরে এইচডব্লিউ বলে দিচ্ছি এখন দেখাতে বলছি আমরা কি স্ক্রিন শেয়ার করে দেখাবো আর কি আগে কমপ্লিট করেন হ্যাঁ স্ক্রিন যার কমপ্লিট হবে সে আমাকে বলবেন আমি স্ক্রিন শেয়ার দেখে নিব আচ্ছা ইমরান ভাই আপনি হোয়াটসঅ্যাপে আমাকে আপনার আইডি লিংকটা দেন আমি অ্যাড করে দিচ্ছি সমস্যা নেই এটা যখন স্কুল ছিল তখন এরা কি করতে হবে ঘুমাতো স্কুল যখন এরা খুব ফুল স্কুল করতো না কি অবস্থা শীতের ফুল স্কুল করতো না হ্যাঁ আমি আগে একে ফোন দিতাম না যখন তখন দেখতাম যে হচ্ছে ঘুমাচ্ছে 12টা বাজে আমি কি রে তুই এখনো ঘুমাচ্ছিস ম্যাক্সিমাম গুলো আমাদের ফ্রেন্ডস যেগুলো রাত্রে লোকাল ছিল তো সবাই এরকম ঘুমাইতে দেখতাম আমি বলি কপাল আমি অফিস চলে যাচ্ছি তোর ঘুমাচ্ছিস আপনি চিন্তা করেন আমি তো ধরুন ঢাকায় যখন ছিলাম তখন 7:30টায় ওঠা লাগতো উঠে খাও না আমি নাস্তাই করতাম বাইরে হোটেলে খেতাম সকালে নাস্তা হোটেলে বেশি করেছি হয় পরোটা খেয়েছি পরোটাই ম্যাক্সিমাম খাওয়া হয়েছে আর যদি কখনো খিচুড়ি রান্না করলে ওটা খেতে পারছি ঢাকায় যখন থাকা ছোট থেকে আমাদের ওই সংসার করে ভালো লাগছে স্কুল লাইফে ভরে কলেজে গেল তখন তো সব আজাদি পরীক্ষার সময় রেশমা তো যেতে না রেশমাকে মোবাইল করে স্যার বলতো যে ফর্ম ফিল আপ আছে চলে আসো টাকা নিয়ে চলে আসো টাকা নিয়ে চলে আসো ম্যাম আপনি অনলাইন থেকে টার্ম দিয়ে করলেন আমি করতে পারতেছি না হ্যাঁ ওটা হাই কপাল ডাউনলোড করে ক্রোমে থেকে আপনি নিতে পারবেন ম্যাডাম করতেছি স্লিপ করছি আমি বলি এই যে স্পাইট বা যে কোনো ইমেজ লিখে সার্চ করবেন ওখানে রাইট ক্লিক করলে এই যে কপি ইমেজ লিখে আসবে
আচ্ছা আচ্ছা এই Click করলাম। ইমেজ আসছে, ধরেন এটাকে যে এখান থেকে কপি ইমেজ দিলেন, দেওয়ার পর এটাকে হচ্ছে ফটোশপে নিয়ে গিয়ে আপনার কাজ করতে হবে, ঠিক আছে? অথবা আপনি ওটাকে সেভ এটা করে ফটোশপে নিয়ে ছেড়ে দিব তাই তো? পেস্ট, কন্ট্রোল ভি পেস্ট করতে হবে। ম্যাম আমি কপি পেস্ট করে করতে পারি, কিন্তু আপনি কি সুন্দর করে যেন এসে ছেড়ে দেন, ওইভাবে করতে পারি না আসলে। ওটা আমি দেখা ট্রাই করলাম, কিন্তু আপনি ফাস্ট করেন তো ওটা বুঝতে পারতেছেন। আচ্ছা আমি কপি পেস্ট করতে পারি, দেন হয়ে গেছে, কন্ট্রোল ভি হয়ে গেছে। না ওইটা তো আসে, কিন্তু ম্যাম যখন আমি তখন আমি বলি বাম থেকে কোনো একটা ইয়া থাকে। দেখেন দেখেন এই যে ধরুন একটা প্রোডাক্ট নিচ্ছেন, আমরা পন্স প্রোডাক্ট লিখে সার্চ করছি, এখানে কি প্রোডাক্ট আসছে, হ্যাঁ আমরা দিলাম কি প্রোডাক্ট আসলো, আচ্ছা যাই আসুক। ও ছি, এর মেইল কেন এখানে লগ ইন করো, আচ্ছা যেটা আসছে এটাকে আমরা এই যে সেভ অ্যাজ থেকে সেভ দিব, এই যে সেভ অ্যাজ, কোথায় সেভ দিচ্ছি আমরা, ডেস্কটপে, এই যে এই নামে দেওয়া হচ্ছে, সেভ হয়ে গেছে না? এবার এটাকে কি করব, মিনিমাইজ করি, মিনিমাইজ করে ডেস্কটপে যে সেভ হয়েছে এটাকে এভাবে ড্র্যাগ করছি, করে এখানে প্লেস করব না, যখন এই যে ভিতরে এরকম প্লাসের মতো আসবে তখন ছেড়ে দিব, দেন এন্টার। কি কি ডিলিট, কি কি সিলেক্ট করবেন, সিলেক্ট। আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার বুঝতে পেরেছি। তাহলে আগে সেভ করে নিতে হবে আর কি। ম্যাম তাহলে যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সহ আছে, আপনার তো কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার আসে। কে বলছে ব্যাকগ্রাউন্ডে কপি করলে একটা কালার আসবে, সেভ করলে যদি ওটা জেপিজি হয় তাহলে কালার আসবে, আর যদি পিএনজি ফরম্যাট হয় তাহলে কালার আসবে না, ঠিক আছে? ম্যাম এটা আবার বলবেন, কপি করলে সেভ করলে কি তফাৎ হবে? আচ্ছা আমি একটা দেখাই তাহলে তো বুঝতে পারবেন। হ্যাঁ আচ্ছা ধরুন আমি এরকম একটা প্রোডাক্ট সার্চ করছি, আমার ধরুন এখান থেকে এই প্রোডাক্টটাই ধরুন আমরা নিব, তো আমি যদি এটাকে ক্লিক করি, সিঙ্গেল নেই, এটাকে ক্লিক করে কপি যদি করি, কপি করার পর দেখেন কি প্রবলেম হচ্ছে, কন্ট্রোল ভি দিলাম, চলে আসছে। এবার এখানে কি করেন, এই যে ব্যাকগ্রাউন্ডের আইটা অফ করে দেন, এই যে একটা ব্যাকগ্রাউন্ড আসছে, অনেকে তো ব্ল্যাক কালারও আসে, আর একটা হচ্ছে সেভ অ্যাজ দিয়ে যদি আমরা করি, এই যে টিএইচ অন নামে আসছে, এই যে এটা তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে দেখেন একই অবস্থা। এটাকে আমরা এই যে এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করতে পারি। ব্যাকগ্রাউন্ডে ইয়ে করলেন ট্রান্সপারেন্ট করলেন। ম্যাডাম আমি করছি, ম্যাডাম কোথায় রাখ পাঠাবো এটা? এটা হচ্ছে আপনাদের মেসেঞ্জার যে গ্রুপ আছে ওখানে পাঠান, আমি চেক করে নিচ্ছি। যাদের ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট করলেন, ট্রান্সপারেন্ট করি না, এই যে না ম্যাডাম ওটা বলতেছেন, যেটা এখন টাস্ক দিয়েছেন টাস্কটা করেছি ম্যাডাম। হ্যাঁ ওটা মেসেঞ্জারে পাঠিয়ে দেন, ছবিটা উঠে মেসেঞ্জারে পাঠিয়ে দেন। তন্ময় ভাই এটা চোখটা জাস্ট অফ করে দিতে, চোখটা ব্যাকগ্রাউন্ড যেটা কন্টেন্ট আছে এটা রাইট অফ করে দিলে, এই যে ভিজিবিলিটি অফ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা 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 ম্যাম আমি ব্রাশগুলো খুঁজে পাইতেছি না। ব্রাশে যান, বি প্রেস করেন কিবোর্ড থেকে, তাহলে ম্যাম একটু ব্রাশগুলো দেখান না, ব্রাশগুলো কোথায় জানো খুঁজে পাইতেছি না। আই ড্রপারের নিচে, আই ড্রপারের নিচেই তো। কে ব্রাশ খুঁজে পাচ্ছে না, এই যে মুভ টুল থেকে 4 নম্বরে এই যে কিবোর্ড থেকে বি দিলে ব্রাশ আসবে, কিবোর্ড থেকে বি দিলেও ব্রাশ আসবে। হ্যাঁ না ভিতরে যে ব্রাশগুলো আছে সেগুলো তো পাচ্ছি না, ওই যে হার্ড ব্রাশ সব ব্রাশ সেগুলো পাচ্ছি না। উপরে যেতে হবে, উপরে গিয়ে ই করবে তাহলে জিনিসগুলো কেমনে কি ভাই? আচ্ছা কে উপরে অপশনগুলো খুঁজতেছি, উপরেই খুঁজতেছি আমি ম্যাম। হ্যালো ওকে স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার।
ম্যাডাম মেসেঞ্জারে পাইছি, দেখেন তো হইছে নাকি আমারটা কিছুটা। জি দেখছি। একটু বড় করো ওইদিকে, যে উপরে লেখা আছে তো কত পার্সেন্ট করতে হবে। 72 দাও, তুমি 100 করো। হ্যালো ম্যাম। জি বলুন। ম্যাম আছে, শুনতেছেন? আছি আমি, ম্যাম এই যে স্ক্রিনশট দিয়েছি তো, এরপরে এটা কি ব্রাশটা কোথায় পাবো? এটা না, এটা তো হচ্ছে হিলিং এই যে এখানে দেখি আপনি এতে জানেন, এই যে কি লেখা স্পট হিলিং, এটা কি আমি কি এটা ব্রাশ বলছি? আপনি টুলগুলো ঠিক করে নেন, টুলস গুলো ঠিক করেন, লম্বা ভাবে আছে ওই যে কর্নারে ক্লিক করেন, উপরে কর্নারে সব টুলসের উপরে একটা অ্যারো চিহ্ন আছে, ওটা ক্লিক করলে এটা দুইটা হয়ে যাবে। এটা না, আর ওই যে নিচে, তার নিচে এটা নিচে ভাই, আরেকটু ক্লিক। হ্যাঁ এই যে ব্রাশ টুল, হ্যাঁ যেটাতে গেছিলেন ওটার আগেরটা, এটা না, পরেরটা আমি কি বলছি? 4 নাম্বার ভাই, সেকেন্ড রোড 4 নাম্বার। হ্যাঁ এটা হ্যাঁ। এবারে যে ব্রাশ এডিটরে চলে যান, ব্রাশ এডিটর এই যে এখানে আছে। এবার ওই যে সেটিং আইকনে ক্লিক করেন, সেটিং এর মধ্যে একটা আইকন আছে না, সেটিং আইকন কোথায়? সেটিং এর আইকন দেখা যায়, এখান থেকে বেসিক ব্রাশ দেন, এই যে বেসিক ব্রাশ অ্যাসোসিয়েটের নিচে, অ্যাসোসিয়েট ব্রাশের নিচে ওকে করেন, ইয়েস দেন, হ্যাঁ দেন, সেভ দেন। আচ্ছা আবার দেন, এই যে অ্যাপ্রুভ দিয়ে দেন। সেভ চলে আসছে ম্যাম। সেভ ক্লিক করো না, ওইটা তো ম্যাডাম কইতেছে। সেভ দাও ভাই, সেভ করো। আচ্ছা এই যে চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে উপরে হার্ড নিচে সফট দেখা যায়। সাজ্জাদ হোসেন, জি ভাই আপনাকে বলছি। জি ম্যাম। এই যে উপরে দেখেন কিছু 1 2 3 এরকম লেখা আছে না ব্রাশের মধ্যে, দেখতে পাচ্ছেন? এগুলো হচ্ছে এক একটা সাইজ, তো উপরে যেগুলো আছে ওগুলো হচ্ছে হার্ড, আর নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে সফট। জি ম্যাম। ক্লিক হ্যাঁ এটাকে বড় করেন, বাইরে ক্লিক করেন, বড় করেন। ওকে, এখন কালারটা হোয়াইট কালার দিয়ে দেন বা অন্য কোনো কালার দেন। এই যে এখান থেকে ইয়েলো কালারও দিয়ে দিতে পারেন। ফরগ্রাউন্ডে কালার, লেয়ার নেওয়া হয়নি, লেয়ার নিতে হবে। এবার ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেন। ফরগ্রাউন্ড কালার কোথায়? হ্যাঁ হোয়াইট টাইপের দিয়ে দেন। এবার পিক করেন, মিডলে রেখে ব্যাস ক্লিক। এই তো, এটাকে টেনে নিচে নামান, গুড। আরেকটা লেয়ার নেন, নিয়ে কালারটাকে ব্ল্যাক করেন। ব্যাকগ্রাউন্ড মিস নিচে যে শ্যাডোটা দেওয়া হয়, শ্যাডোটা মিস আর কি সাইজটা ছোট কিভাবে করে এটা করতেছেন বলছি। ব্ল্যাক কালার দেন, ব্ল্যাক কালার ফরগ্রাউন্ডে, আবার ব্যাকগ্রাউন্ডে যায়। ফরগ্রাউন্ডে বলছি, ব্যাকগ্রাউন্ডে গিয়ে কি হচ্ছেন? ফরগ্রাউন্ডে ক্লিক করেন, ব্ল্যাক কালার দিয়ে দেন, ওকে করেন। ব্রাশকে ছোট করেন, ছোট। এবার ম্যাডাম ওই যে মেসেঞ্জারে দেখেন তো একটা ইয়ে পাঠাইছি, দেখছি এটা হইছে কিনা। ট্রান্সফর্ম করেন, কন্ট্রোল টি। এবার এটাকে নিচে নামায় দেন। এটা মিস কি দিয়ে করলো? কন্ট্রোল টি, কন্ট্রোল টি তে ট্রান্সফর্ম। এটা আরেকটু প্লেন করে বসাতে হবে, আরেকটু ছোট করতে হবে, আর একটু লম্বা করতে হবে মনে হয়। এন্টার প্রেস করেন, মুভ টুলে চলে যান।
আচ্ছা, আর কে পাচ্ছে না? ইমন খান। আচ্ছা, সাজ্জাদ হোসেন পেয়ে গেছেন, স্ক্রিন শেয়ার অফ করেন। এবার ইমন খান আসেন। ম্যাডাম একটু মেসেঞ্জার দেখুন, আমি তাহলে বের হয়ে যাবো, কারণ আমার ম্যাডাম মিটিং আছে অন্যদের। আপনাদের ক্লাস টাইম তো শেষ, এখন জাস্ট প্র্যাকটিস করাচ্ছি। দাঁড়ান দেখছি, মেসেঞ্জারে পাঠিয়েছেন। আচ্ছা, একটা তো আমি শুধু মেসেঞ্জারে পেয়েছি। কি জানি নাম ছিল না? হ্যাঁ, সাহিব ভাইয়া। মিস আমি মেসেঞ্জারে দিয়েছিলাম, মেসেঞ্জারে আমাকে মেসেঞ্জারে তো আমি একটা পেয়েছি। জি মিস, সেটা আমি দিয়েছি ম্যাম, সামনে আমাকে কি হয়েছে জিজ্ঞেস করতেছিলাম। ঠিক আছে ঠিক আছে। আমারটা পাইছেন ম্যাম? না, আপনারটা এখনো আসে নাই, এই জন্যই জিজ্ঞাসা করছি আপনাকে। না ওয়েট ম্যাম, এবার একটু দেখেন তো গিয়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো হয়েছে। ঠিক আছে, কিন্তু ওকে এইভাবে করলেও হবে। আচ্ছা, আমি আপনাদের বাসার কাজটা বলে দেই। আপনাদের বাসায় আজকে যেরকম কাজ দেখানো হয়েছে, আজকে শুধু আমরা ম্যাজিকের আর ব্রাশ, বেসিক ব্রাশটা সম্পর্কে জেনেছি। বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে ওটার পিছনে আমরা কি করব, একটা স্পটলাইট দিব, নিচে একটা শ্যাডো দিব, দিয়ে ওটা সম্পর্কে কিছু লিখবো যে প্রোডাক্টের গুণাবলীগুলো এই। ঠিক আছে, সবাই কি বুঝেছেন কি বলেছে? কি এইচডব্লিউ থাকবে, এই যে দেখাচ্ছে। यस मैम স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। যেমন এই যে দেখেন, এইরকম একটা। ম্যাডাম তাহলে এখন তো লিফট। হ্যাঁ হ্যাঁ, আপনি লিভ নিয়ে নেন, ভিডিও শেষের অংশটা দেখলেও হবে, সমস্যা নেই। যার এই কাজ আছে সে লিভ নিতে পারেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি কোথায় কিভাবে কি করবেন। ম্যাম, আপনি সাইন করেছেন মেসেঞ্জারে। জি মিস, আমি ফার্স্টে যেটা করছি নিচে শ্যাডো দিতে ভুলে গেছিলাম, আবার শ্যাডো দিয়ে আরেকটা পাঠাইছি মিস, দেখেন গ্রুপে সেন্ড করেছেন। ইনফরমেশন লিখতে হবে, সেটা বাংলা লিখতে হবে, ভুলে গেছিলাম, এখন শ্যাডো দিচ্ছি। বুঝি নাই কি বলছেন, বাংলা? ম্যাম না, ওই যে প্রোডাক্টের গুণাবলী সম্পর্কে লিখতে হবে বললেন, এটাকে বাংলা লিখবো? বাংলা, ইংলিশ, আরবি, হিব্রু, এই যে এই টাইপসের ভাবে দিতে পারেন। যেমন এই যে এইভাবে দিতে কুমারিকা তেল। হ্যাঁ, বাংলা যদি পারেন লিখবেন, না পারলে। বুঝি নাই কি বলছে। মাসুম খানটা একটু অ্যাক্টিভ করে দিন। অ্যাপ্রুভ করে দিব গ্রুপে না কোথায়? জি জি, গ্রুপে অ্যাক্টিভ করে দিন। এখানে তো কোনো রিকোয়েস্ট আসে? ও, এটা তো আপনাদের। এই যে দেখেন, এই যে এইভাবে দিয়ে দিতে পারেন। সাইলেন্ট থাকেন আর দেখেন, এই যে এই সিস্টেমে করে দেওয়া যাবে। মিস, আপনি তো ডেমো দিয়ে দিবেন, ওটা অনুযায়ী আমরা করব না? না না, ডেমো দিব না আজকে আপনারা এইগুলো জাস্ট দেখে রাখেন, দেখে রাখলেই হবে। এই যে দেখেন নিচে, এই যে দেখছেন, এই যে শ্যাডো দিয়ে ফেলছে। নেটটাও স্লো কাজ করছে কেন? ম্যাডাম, মিনিমাম কয়টা সাবমিট করতে হবে? 3টা সাবমিট করবেন। মিস, হোমওয়ার্কটা এক্স্যাক্টলি মিস আমি তাই বুঝি নাই। ঠিক আছে ম্যাম, তাহলে লিভ নিলাম আমি। আচ্ছা আচ্ছা, যে বুঝেছেন সে লিভ নেন। এই যে দেখেন, হোমওয়ার্ক কে বোঝে নাই? আপনি? আমি মিস। আচ্ছা, বলছি দাও।
আমি নরমাল বুঝে দিয়েছি, এখন কি নিতে পারবো? হ্যাঁ নিয়ে নেন। ধরুন আপনি এরকম একটা প্রোডাক্ট নিয়েছেন, পিছনে এরকম ইফেক্ট দিবেন, পিছনে স্পটলাইট শ্যাডো, জি ওয়ালাইকুম আসসালাম, এরকম শ্যাডো দিবেন, নিচে এরকম শ্যাডো দিবেন, ঠিক আছে, পিছনে একটা স্পটলাইট টাইপের দিবেন, এটা সম্পর্কে কিছু লিখবেন বা প্রোডাক্টের মূল্য কেমন এই রিলেটেড কিছু লিখবেন। দেন আমরা কি করব, এটা সাবমিট করব, মানে একটা অ্যাডভার্টাইজমেন্ট টাইপের, মানে একটা প্রোডাক্ট নিব, এটার ভিতরে কিছু অ্যাড করে আর কি কিছু টেক্সট এটার ভিতরে আর কি ইনক্লুড করতে হবে, এই তো মানে কিছু আর কি এটা গুণাবলী ইনক্লুড করে আর কি জিনিসটা সাবমিট করতে হবে। জি বুঝতে পারছি। ম্যাডাম বলুন। জি ম্যাডাম আমি কোনটি করতেছি না। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার দিতে হবে, ঠিক আছে স্ক্রিন শেয়ার দিতে হবে। যারা হোমওয়ার্ক বুঝেছেন তারা লিখ নিতে পারেন, সমস্যা নেই। অ্যাডভার্টাইজমেন্ট মধ্যে সব মানে পারফেক্ট সেন্সটা আসতেছে না এখনো। পারফেক্ট তো আর একদিনে হবে না, আস্তে আস্তে হবে। ম্যাডাম এই যে আমি ম্যাম পিসিতে বাংলা কিবোর্ড নাই ম্যাম। ইংলিশে আপাতত লিখে দিয়েন কিছু টাইটেল। ঠিক আছে মিস। আমি এই জায়গায় প্রোডাক্টের এই ছবি করছি। হ্যালো এই যে শুনছি বলুন। কপি করছি কিন্তু আসে না, মানে পিএসএ আপনার আসে না, এখানে কিভাবে আসবে? এখানে তো পেস্ট করতে হবে, কন্ট্রোল ভি দেন। পেস্ট করলেও ম্যাডাম আসে না। পেস্ট মানে বুঝি নাই, আগে আপনি ইয়া থেকে গুগল থেকে এটাকে কপি করবেন, করেন কপি করেন। কপি লিংকে কেন দিচ্ছেন? কপি করেন, কপি কপি ইমেজ, দেন এবার হচ্ছে ফটোশপে চলে যান, গিয়ে কন্ট্রোল ভি প্রেস করেন। ম্যাম সেভ করে নিলে ভালো হতো। হ্যাঁ এবার হচ্ছে ইয়াতে চলে যান, মুভ টুলে চলে যান। এভাবে বড় করলে কোনোদিন কাজ হবে নাকি এটাকে বড় ট্রান্সফর্ম করে বড় করে নিতে হবে? সিটি আর এল টি দিতে হবে না, কন্ট্রোল টি। কন্ট্রোল টি দিব। আমরা কোনো অবজেক্ট বড় করে ম্যাগনিফাইং দিয়ে মাইনাস করেন, ছোট করে নেন জিনিসটা, এরপর এটা বড় করেন। এন্টার প্রেস করেন। এবার বড় করেন, টান দেন, শিফট অল্টার ধরে টেনে দেন, ব্যাস এন্টার প্রেস করেন। এখন ম্যাডাম এটার এই যে ব্রাশ টুলটা, এটা কি ব্রাশ টুল? না ম্যাডাম এখন কি করব আর কি এরপরে? এখন পিছনে একটা কালার দেন, এই যে সবুজ টাইপের একটা কালার ড্রপারতে দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড কালার দেন। আপনি এই যে জুম টুলে কি করছেন? আমি ড্রপার দিয়ে, জুম টুলে তো আপনার কোনো কাজ নেই, ড্রপার দিয়ে করেন, ড্রপার দিয়ে ওই ড্রপার সিলেক্ট হয়ে যায়। ওকে করেন, ওকে। এবার ওই যে উপরে যে লেয়ার নিয়েছেন ওটা সিলেক্ট করে কালারটা অ্যাপ্লাই করে দেন। উপরে একটা লেয়ার আছে, ডিলিট কেন করলেন? কন্ট্রোল জেড দেন। কথা বুঝেন নাই? কন্ট্রোল জেড দেন, আবার কন্ট্রোল অল্টার জেড, ব্যাস। উপরে এই যে লেয়ার নিয়েছেন না, এটা তো আপনার ইমেজের লেয়ার, ইমেজের লেয়ারে করলে তো এটাকে উপর নিচ করতে পারবেন না, মডিফাই করতে পারবেন না। আর এখানে তো কালার আছে। তাহলে সবুজ নিচে আর উপরে সাদা নিচে, সুবিধা আছে? না সমস্যা নেই, ওকে করেন। আপনি জুম টুলে কি করছেন? আমার কোশ্চেন হচ্ছে এটা, আপনি আবার সেমটাতে অ্যাপ্লাই করছেন কেন? কথা বুঝেন নাই? আচ্ছা এই যে উপরে দেখেন লেয়ার, মিস আমি ক্লাস থেকে লিভ নিলাম। কি ম্যাডাম আপনার এই যে এখানে চলে গেল, দেখেন উপরে লেয়ার কোথায়? আপনি কথা এত বলছেন কেন? আমি যা বলি শুনেন। আপনি একটা ইমেজ নিয়েছেন, ইমেজের জন্য তো একটা লেয়ার আছে, লেয়ার 2 আছে না? হ্যাঁ লেয়ারে কি দেখতে পাচ্ছেন? এবার এই যে উপরে দেখেন লেয়ার 1 লেখা আছে, হ্যাঁ ওটাতে ক্লিক করেন, এবার অল্টার ব্যাক স্পেস দেন। আপনি একটা লেয়ারে করলে কি ওটা কখনো মডিফাই করা যায়? ওটা তো কিছুই করতে পারবেন না, ইমেজই হয়ে যাবে। হ্যাঁ এবার লেয়ারটাকে নিচে নামান, ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওটাকে নিচে নামান বা উপরেরটাকে, হ্যাঁ এই যে দেখেন ব্রাশ দিয়ে ক্লিক করছেন, এই ইফেক্টটা পড়ে গেছে।
ব্রাশ আচ্ছা, ব্রাশ নতুন একটা পেজ দেন। এখন আরেকটা পেজ নিব। হ্যাঁ, এটা ওই যে ব্রাশ পড়ে গেছে, এখন ওটা আবার এডিট করতে গিয়ে আপনি ঝামেলায় পড়বেন। ওকে করে দেন, যা আছে ওকে দেন। এবার প্রোডাক্টটা কপি করা আছে না, কন্ট্রোল ভি প্রেস করেন, কন্ট্রোল ভি। এখানে কেন করছেন? এখানে কপি করতে হবে না, আপনি আগে কপি করেছিলেন না। এবার হচ্ছে যে পেজটা নতুন নিয়েছেন, ওখানে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করেন, কন্ট্রোল ভি। এবার কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করেন। এবার এই যে এভাবে না, ওয়েট ওয়েট ওয়েট, এই যে দেখেন তো আপনি এভাবে যে বড় করলেন, জিনিসটা ভালো লাগতেছে দেখতে। আমার কথা আগে শুনেন, তারপর কাজ করেন। এন্টার প্রেস করেন, এন্টার প্রেস করেন, এন্টার। কন্ট্রোল অল্টার জেড ব্যাকে যান। আচ্ছা, এবার ট্রান্সফর্ম করেন। হ্যাঁ, আবার ট্রান্সফর্ম করেন, কন্ট্রোল টি। একটা কোণা ধরেন, ট্রান্সফর্মের কাজ কি? শিফট অল্টার ধরে একটা কোণা ধরে ছোট বড় করতে হবে, কোণা ধরে টেনে দেন। শিফট অল্টার, শিফট অল্টার। আপনি শিফট ধরে করছেন, শিফট অল্টার না, শুধু শিফট ধরছেন যতটুকু আমার মনে হয়। ধরেন, এবার শিফট অল্টার ধরেন। এখন আপাতত এইভাবে লিখে দেন, আমি পরে এন্টার প্রেস করা যাবে। এবার একটা লেয়ার নেন। আবার একটা সিলেকশন কেন করছেন? আপনি কাজ করে সরাসরি মুভ টুলে চলে যাবেন। মুভ টুল কোনটা বলেন তো? হ্যাঁ, এটা ব্যাস। এবার একটা লেয়ার নেন। এবার অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার দেন। এখন কালারটা কোথায় পড়ছে? উপরে পড়ছে না? এটাকে নিচে নেমে দেন। হ্যাঁ হ্যাঁ, আপনি এর আগে যেটা করছিলেন, একটা লেয়ারের মধ্যে সবগুলো করছিলেন, তো একটা লেয়ারের মধ্যে করলে কি আসলে জিনিসটা বোঝা যাবে? নিচে নামান। আবার এখানে কি করছেন? হয়নি তো, এক্সচেঞ্জ হয় নাই। এবার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, ম্যাজিক টুলে যান। ম্যাজিক টুলে গিয়ে ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করেন। ক্লিক, এখানে ম্যাডাম। হ্যাঁ, ডিলিট করে দেন কিবোর্ড থেকে। ডিলিট, ডিলিট চাপ। হ্যাঁ, ডিলিট চাপ দেন। ডিসিলেক্ট, কন্ট্রোল ডি। আচ্ছা, এবার আমরা কি বলছি যে ব্রাশ সব সময় কি কালার সিলেক্ট করে? ফরগ্রাউন্ড কালার। তো আপনি ফরগ্রাউন্ড কালারে চলে যান। কালারে যান, কালার। কি কালার দিব আমরা? একটা হোয়াইট টাইপের কালার দিব। ওকে করি। এবার একটা ব্রাশ নেই, ব্রাশ টুলে যান, ব্রাশ নেন। ব্রাশটাকে বড় করেন, বড় করেন ব্রাশটাকে। এখান থেকে বড় করলে কি আসলে কতটুকু বড় হচ্ছে এটা কোনোদিন বোঝা যাবে? ওনার ব্রাশ বড় হচ্ছে কিন্তু দেখা যাবে না, কারণ আমি যতদূর সম্ভব ওনার ক্যাপস লকটা অন আছে, ক্যাপস লকটাকে অফ করে দেন। হ্যাঁ, এবার বড় করেন। এখানে কেন বড় করছেন? বড় এখান থেকে না, সেকেন্ড ব্র্যাকেট কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেটটা ইন্ডিংটা দিয়ে বড় করেন। সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, ক্লিক করে থাকতেন। আর একটু বড় করেন, ব্যাস ব্যাস, আর নয়। এবার এখানে হচ্ছে প্লেস করেন, ক্লিক, ওকে। এবার লেয়ারটাকে টেনে নিচে নামায় দেন। হয়েছে? দেখি কি সমস্যা হয়। কই আপনার প্রোডাক্ট কই? একটা লেয়ারে দুটো কাজ করে ফেলছেন, তাহলে কি আপনার কাজটা আরেকটা লেয়ার কন্ট্রোল অল্টার জেড, আবার ব্যাকে যান, কন্ট্রোল অল্টার জেড, মুভ টুলে চলে যান। আচ্ছা, এবার লেয়ার নেন আগে, তারপর এটাকে করেন, কাজ করেন। এখন টিপ দিব। হ্যাঁ, এবার এটাকে টেনে নিচে নামান।
আপনার যেটা প্রবলেম দেখতেছি, আপনি মনে হয় ফার্স্টের যেগুলো লেয়ার বিষয়ে কনসেপ্ট আপনার ক্লিয়ার না, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে আপনার অনেক মানে ফুল আছে টুলস, যতটুকু অন্যরা বুঝেছে আপনি তার থেকে অনেক কম বুঝতেছেন। নেক্সট ক্লাস থেকে সব কোশ্চেন আপনিই করবেন। অনেক পিছিয়ে আছেন কিন্তু, বলেন। আমি এখানে একটা ইয়া করে গেছি যে এইগুলো এটা তো আপনার দাদা যারা তারাই পাচ্ছে না, আপনি এটা পরে করেন। আচ্ছা আচ্ছা আপনার আগে ওই যে, আচ্ছা আমি বলি, আপনি কি এর আগের হোমওয়ার্ক কোনোটা সাবমিট করেছেন? ম্যাডাম আমি এগুলো জমা করে রাখছি। জমা করে রাখলে হবে না, আপনি হচ্ছে 1 আর 2 নাম্বার ক্লাসে যে হোমওয়ার্ক গুলো আছে ওগুলো আজকের মধ্যে সাবমিট করবেন। এই হোমওয়ার্কটা পরে করেন, এটা করার দরকার নেই। কারণ আপনার যদি বেসটা ঠিক না হয় তাহলে কিন্তু ওই ভিত্তি মজবুত না হলে রানা প্লাজার মতো ধসে পড়বে, ঠিক আছে? সো আগে ভিত্তিটাকে মজবুত করে নিতে হবে, ঠিক আছে? ম্যাডাম এগুলো করছি রাম নেশনাল ক্লাস একটু কথা বলবো। জি বলেন। ম্যাম আমাদের তো কিছু ব্যানার করে ব্যানারে দুটো লেখালেখি কাজ আছে, টেক্সট নিয়ে তো আপনি ভালো মতো কিছু দেখান না। টেক্সট রিলেটেড কিছু না করলেও চলবে। টেক্সট নিয়ে আমি দেখাতে চেয়েছিলাম কিন্তু আপনাদের ওই ব্রাশটা দেখাতে গিয়ে টোটালটা শেষ হয়ে গেছে। টেক্সট নিয়ে আপনাদের টেক্সট ওটা কি আমরা নিজেরা একটু চেষ্টা করবো বা নরমাল ফন্টের মধ্যে জাস্ট কিছু লিখছে প্রেজেন্ট করলেই হবে? লাইটিং গুলা আমরা ঠিক মতো করতে পারতেছি কিনা, ব্রাশের কাজটা ওগুলো হচ্ছে টেক্সট গুলো লিখবেন, ঠিক আছে? কতটুকু কাজ করতে পারছেন ওটা সমস্যা নেই। আমি টেক্সটের পিছনে যদি লাইটিং করতে চাই তাহলে কি ব্রাশ দিয়ে লাইটিং করতে পারবো? হ্যাঁ করা যাবে। ম্যাডাম এটা এই যে এগুলো ম্যাডাম আর বাংলাদেশের একটা নেক্সট কাজ হচ্ছে আপনি একটা রেডিও বানাবেন। এই যে আপনাদের রেডিওর একটা ডেমো দিছি না, ওটা বানাবেন। ঠিক আছে ম্যাডাম। প্রথম যারা একদম নতুন তাদের একটু প্রবলেম হবে, আমি রাগটা গুলো রাগ করা যাবে না, এটা ঠান্ডা মাথায় চিন্তা করে মেনে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? ম্যাডাম আমারটা একটু দেখবেন। আচ্ছা না, শেয়ার অফ করুন, তারপর আপনারটা দেখছি, ঠিক আছে? আপনার স্ক্রিন শেয়ার অফ করে দেন। ম্যাডাম আজকের ক্লাসটা দিবেন কখন? আজকের ক্লাসটা 2-3টা বাজে হবে। আচ্ছা আর কার্ড দেখানোর আছে, একটু 5 মিনিটের মধ্যে কমপ্লিট করেন, ঠিক আছে? আবার পরে আবার ব্যাস আছে তো আরেকটা, একটু আর্লি কমপ্লিট করেন। আমি চলে যাই, আমার কাজ আছে। যার যার কাজ আছে সে লিভ নিয়ে নেন। ঠিক আছে ম্যাম, ওকে, আল্লাহ হাফেজ। ম্যাডাম এই পর্যন্ত পড়ছি কিন্তু এরপর আর বুঝতেছি। আচ্ছা একটা লেয়ার নেন, ব্রাশ দেন উপরে নেব এটা। না না নিচেই থাক, উপরে না, এটা নিচেই থাকবে। আচ্ছা এবার হচ্ছে কালারটা চেঞ্জ করে নেন। এই জায়গায় হ্যাঁ হ্যাঁ মিডলে থাকবে, কালারটা চেঞ্জ করে নেই আমরা। কালার এখন ব্রাশটাকে বড় করেন, ব্রাশ টুল বড় করে ফেলেন। হচ্ছে করে ফেলেন, ক্লিক করতে হবে, একবার দুবার করে হবে না, অনেকবার প্রেস করে ধরে থাকতে হবে। আরো বড়, আর একটু, ব্যাস। এই যে ব্যাস, এই যে প্রোডাক্টটা এখানে নিয়ে এসে ক্লিক করেন, ক্লিক। হ্যাঁ করছি। আচ্ছা কিন্তু সমস্যা কি, আপনার প্রোডাক্টটাতে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে কি করতে হবে? ম্যাজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে হবে। প্রোডাক্টে ব্যাকগ্রাউন্ড আছে, ম্যাজিক টুলে যান, ম্যাজিক টুল ক্লিক, ডিলিট বাটন পাশেরটাতে ক্লিক করেন, ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল ডি ডিসিলেক্ট। আচ্ছা আমি ভিডিওটা আপলোড দিয়ে দিব, সবাই যতটুকু যার যেটা প্রবলেম আছে একটু ভিডিওটা দেখে কভার করার চেষ্টা করেন, তারপর যদি না হয় নেক্সট ক্লাসে টেনে কন্টিনিউ করব। ওকে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে। ম্যাডাম ভিডিওটা ছাড়বেন কখন?
আপনাদের তো শেষ হলো, দেখি এখন কনভার্ট করতে দিব, দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা 2টা 3টার মধ্যে পেয়ে যাবেন আশা করি। 3টার মধ্যে। ওকে। ওয়ালাইকুম আসসালাম।